হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। আজ একদম চলে এসেছি তোমাদের কাছে বহু 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 দিন পর, মানে দুর্গাপুজোর পর ফার্স্ট লাইভ। সো সবাই একটু জলদি জলদি জয়েন করে যাও, আর যারা জয়েন করছো তারা অবশ্যই হাই হ্যালো কমেন্ট লিখো, আর এটাও জানিও অডিও ভিডিও সবটা ক্লিয়ার কিনা, তোমরা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। বহুদিন পর লাইভ, তাই মানে মনে হচ্ছে যেন একদম জীবনের প্রথম লাইভ করতে বসেছি। সো তোমরা একটু সাথে থেকো ইন দ্য সেন্স কি একটু কমেন্ট করো, একটু কমিউনিকেটিভ লাইভ করো, তাহলে কি বলতো ওই এনার্জিটা ফিরে পাবো, এই আর কি। হ্যালো মধুরানীদি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা লাইভে জয়েন করছো প্রচুর 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 ধন্যবাদ এই কদিন এতটা কোঅপারেট করার জন্য, বিকজ সত্যি আমি প্রচন্ড লেভেলের বিজি ছিলাম অ্যান্ড আপকামিং ডেজেও থাকবো, বাট হ্যাঁ চেষ্টা করবো যতটা সম্ভব লাইভে এসে তোমাদের কালেকশন দেওয়া। ভিডিও তো থাকবে, সাথে লাইভে আসারও চেষ্টা করবো। আই এম ফার্স্ট, একদম আজকে একদম ফার্স্টেই চলে এসছো। হ্যালো আমার মিষ্টি দই, ওরে বাবা রে, কনগ্রাচুলেশন ফর ইউর নিউ জার্নি। থ্যাংক ইউ সো মাচ নিকিতা দি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। যারা ফটোতে কমেন্ট করেছো, লাইভে ছিলে, সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ অবশ্যই আমার কাছে এটা ভীষণ ভীষণ স্পেশাল একটা ওকেশন, বিকজ সবাই জানো আই ওয়াজ সো মাচ এক্সাইটেড অ্যাবাউট মাই ম্যারেজ, অ্যান্ড সেটাও এত মানে ঝটঝট ব্যাপারটা হচ্ছে, মানে দুর্গাপুজোর লাইফ সেই যে বন্ধ করেছিলাম। সো প্রথমে দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে আমার বাবা হসপিটালে ভর্তি ছিলেন, তারপরে আর কি বিয়ের কথা শুরু হওয়া, বিয়ের এত কয়েক মাসের মধ্যে করা যে হ্যালো ম্যাডাম বা পুরো ব্রাইডাল ভাব কতদিন পর দেখলাম। ইয়েস, আজকে অনেক দিন বাদে, লং টাইম অ্যান্ড বিগ কনগ্রাচুলেশনস টু ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ বৈদেহী ম্যাম। হ্যালো সাগরিকা দি, আজ কি দেখাবে বলছি। আজকে খুব একটা বেশি বড় লাইভ করব না, ছোট্ট লাইভ, কম কালেকশন নিয়ে বসেছি, বাট হ্যাঁ অবশ্যই আজকে গাজ্জি আছে, ঠিক আছে। মানে এইরকম স্পেশাল একটা লাইভে, স্পেশাল ইন দ্য সেন্স হ্যাঁ মানে একটা নিউ জার্নিতে শুরু করে ফার্স্ট লাইভ, তো সেই স্পেশাল দিনে গাজ্জি না থাকলে, নভেম্বরের লাইভে গাজ্জি না থাকলে গাজ্জি আমাকে মেনে নেবে না। সো গাজ্জি আজকে অবশ্যই থাকবে। দেখতে পাচ্ছি নাই মরেছে। কনগ্রাচুলেশন শ্রীদি, এই থ্যাংক ইউ সো মাচ শ্রীদি, আমি কনগ্রাচুলেশনই বলছি। বিয়ে কবে? 6th of February হচ্ছে বিয়ে। এখনো কুছ নেই হুয়া না, আমার বেনারসি কেনা, জাস্ট কিছু কেনা নেই, মানে কিচ্ছু কেনা নেই। তো 15th of November অগ্রহণ মাসটা পড়লে আর কি বেনারসি বলো, তত্ত্বের জিনিস বলো, প্রচুর কিছু কাজ বাকি। কনগ্রাচুলেশন, খুব মিষ্টি লাগলো সেদিন। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাকে অন্যরকম সুন্দর লাগছে, অনেক ব্লাশ করছো। ও মাই গড, আরে বাবা রে বাবা, আমি এমনিও অতটা হাসি না, আমি নিজেই নিজের ওই লাইফটা দেখছিলাম, এঙ্গেজমেন্টের লাইফটা, কি হাসছি বাবা, এত কেউ হাসে পাগলের মতন। भेजना था बट नो रेस्पॉन्स मैम, अगर प्रोडक्ट अवेलेबल नहीं रहता है तो हम लोग रिप्लाई नहीं देते हैं। खूब खूब सुंदर मिष्टी লাগছিল তোমাদের, থ্যাংক ইউ সুকন্যা দি। আমারটা বেনারসি, আজকে বেনারসি পিওর কাতান, আজকে পিওর কাতান নিয়ে বসিনি। তোমাদের 1250 যে সেমি কাতান ছিল না, ওই ইয়ে বর্ডারের, এক সেকেন্ড আমি একটু নাম্বারটা পিন কমেন্ট করে দিই। सेंड स्क्रीनशॉट ऑफ योर साड़ी मैं देती हूँ बहुत सुंदर है, मतलब मेरा ये वाला साड़ी पहनने का ही फास्ट ये था, मतलब এটাই পরার কথা ছিল আমার এঙ্গেজমেন্টে, এটাই আমার নিজের নেওয়ার ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে আমাকে কেউ ব্লাউজ বানিয়ে দিচ্ছিল না, সেই কারণে যেটার ব্লাউজ বানানো ছিল, আর অবভিয়াসলি ওটা আমার কাছে স্পেশাল, কত মারপিট করে আমি শাড়িটা রেখেছিলাম, সেটা পরে ফেলেছি। এখন বড় লাইভ হবে না, এখন পাত্তাও পাবো না, না বড় লাইভ হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনেকদিন বাদে ফার্স্ট তো কি জানি এনার্জিটা কম না বেশি, তাই ছোট নিয়ে বসেছি। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। বৃদ্ধি শাড়ি আসবে, হ্যাঁ বৃদ্ধি শাড়ি অনেক কিছু এসছে, অনেক কিছু, আরে আসবে না করলে কি করে হবে, নিজেকেও এবারে নিজের শপিং করতে হবে, অনেক কিছু এসছে। ঘটনা ইজ আমি লাইভে আসতে পারিনি এই কদিন, এই এঙ্গেজমেন্টের কাজটা মিটে গেছে, দিয়ে একটু সরো মাম্মা। হ্যাঁ হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস টু ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ, অনেক ভালো থেকো। এগুলো সত্যি খুব স্পেশাল হয়, এক্স্যাক্টলি মানে আমার কাছে স্পেশাল আরো কারণ হচ্ছে ইট ওয়াজ অল আনএক্সপেক্টেড থিং, মানে দেখাও আমি করতে চাইতাম না, কি তোকে দেখাও আমি করতাম না, বৃষ্টি পড়ছিল, মানে
ব্যাপারটা খুব আনএক্সপেক্টেড, তো সেই কারণে আর কি আমি নিজেও ভীষণ এক্সাইটেড। আর এই ছোট্ট সময়ের মধ্যে এত কিছু করতে হচ্ছে। তোমাদের এতদিন শাড়ি দিয়েছি যে এইটা এই জন্য না, ওইটা ওই দিন পরো, এবার হচ্ছে যে আমি কি পরবো, সব শাড়ি তো তোমাদের সুন্দর সুন্দর দিয়ে দিয়েছি। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আমার শাড়িটার দাম বলছি, কৌশানী এত কনফিডেন্সে লাইভ করো, এঙ্গেজমেন্টের গান করতে ওটা আরে ওখানে পাশের জন এত ভালো গাইছে, আর কি এরা ওরা সবাই গাইতে ফাইতে পারে, কেমন লাগছিল একটা। তারপরে নতুন বউ গান করবে, বাজে হয় না কি। বৃদ্ধি শাড়ি আসবে, আমি এই সপ্তাহ থেকে এখন থেকে মোটামুটি রোজই লাইভ করব, দিতে থাকবো, একটু ওয়েট করে যাও। তোমার বিয়ে শুনে কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। চলো আর বেশি কথা বলবো না, লোকে ভাববে কি পাগল লাইভে এসে শুধু নিজের বিয়ে করে যাচ্ছে। এনিওয়ে চলো আজকের কালেকশনস দেখানো শুরু করছি। আমি যেটা পরে আছি ও রোমান্টিক, আরে রোমান্টিক কিছু নয়, লোকজনের সামনে আমি গান করতে বললে হয়। আর তার থেকে বড় কথা, মাইকে গান করলে না তখন একটা কেমন যেন কনসিয়াস হয়ে থাকতে হয় যে যদি খারাপ হয়। এমনি আমাকে গান করতে দিলে আমি ভালোই গান পারি, উনি নয় কি আমি গান পারি না, কিন্তু মাইকে এরকম লিরিক্স দেখে দেখে গান করতে হবে, মানে লিরিক্স যেন ভুল না হয়, ওটা পাচ্ছিলাম না। খুব সুন্দর লাগছিল সেদিন, আজকে তো আলাদাই লাগছে। ভালো করে বেশি বেশি হাইলাইট লাগিয়েছি। নাম ক্যা হে মুডবিকা? অরিজিৎ রে। তোমার এঙ্গেজমেন্টের শাড়িটা ওটা 10,000 ছিল, ওটা কি যেন বলে, শিখর গো। আচ্ছা চলো, যেটা আমি পরে আছি সেটা হচ্ছে বেনারসি, প্রচন্ড প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি, মানে এত হালকা, বললাম তো যারা নিজেদের রিসেপশনের জন্য চাইছো বা এঙ্গেজমেন্টের জন্য চাইছো অবশ্যই এই সিরিজের আরো কালার আছে। একটা আমি যে কালারটা পরেছিলাম আর কি শিখর গোয়ে, সেই কালারটার একটা বেনারসি আছে, এটা থেকে যে কোনো কালার নিতে পারো, অসম্ভব সুন্দর। আমি নিজে এটা পরবো ভেবেছিলাম আমার এঙ্গেজমেন্টে, কেননা ডুয়াল টোনটা এত সুন্দর। আর আমার হাজবেন্ডকে যে জিনিসটা আমি গিফট করেছিলাম, মানে আমরা দিয়েছিলাম আর কি, সেটাও পিকক ব্লুই ছিল, সেই কারণে ভেবেছিলাম যে এটা পরবো, বাট হয়নি, ব্লাউজ বানানো হয়নি বলে। বরকে পেয়ে আমাদের ভুলে যাও না, একজন না 310 জনের সে কি আছে আমি জানি না, অনেকক্ষণ আমাকে সঙ্গে কথা হয়নি। আজকে খুব আজকে না কালকে রাত্রিবেলা থেকে ঝগড়া হয়েছিল, সন্ধ্যেবেলায় ঝগড়াটা মিটে গেছে, কিন্তু বুঝতে পারছি না লাইভে আছে কিনা। বলে তো ছিলাম লাইভ আছে, কি জানি বউকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে ভুলে টুলে গেছে কিনা, কি জানি। তোমার এঙ্গেজমেন্টের নেকলেসটা নথটা বহুদিন আগে বউবাজারেরই কোনো একটা সোনার দোকান থেকে নিয়েছিলাম, ভুলে গেছি। গলার যেটা চোকা সেটা তো তোমরা আগেই দেখেছো, ওটা পিসি চন্দ্রর, আর নিচের যে বড় আর কি ছিল পান মতন ক্যামেরাটা ডিজাইনে, ওটা দত্তগিনী প্যালেস থেকে। চলো এবার শুরু করে দিচ্ছি আমার কালেকশনটা। আমি পরে আছি বেনারসি, মাশরু বেনারসি, সুপার ডুপার সফট কোয়ালিটি, মানে বললাম তো এইরকম সরু 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 করে যদি প্লিট করে তোমাদের মেকআপ আর্টিস্ট যে আছে পরিয়ে দেবে, অপূর্ব সুন্দর লাগবে, অপূর্ব, এতটাই ভালো কোয়ালিটির। ये जाएगा इसका पल्ला का पोर्शन, ठीक है। আমাদের জামাই অরিজিৎ সিং পুরো, ও মাই গড, হ্যাঁ এটা তো বলতে হবে, ঠিক বলেছো। থ্যাংক ইউ গো, আজকে রাতে ঝগড়াটা মিটিয়ে নেবো এটা বলে, ঠিক আছে। আর ঝগড়া হয়েছিল বিকেলবেলা, কিছুটা একটু সামলে নিয়েছি, বাকিটা বুঝতে পারছি না, এটা বললে মিটে যাবে। বলেছে লোকজন অরিজিৎ সিং। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। अच्छा, ये जाएगा इसका पल्ला का पोर्शन, ठीक है। दिस इज द पल्ला पोर्शन ऑफ द साड़ी, और ये जाएगा इसका बीपी। बीपी भी बहुत सुंदर है, आप लोगों को मतलब ब्लाउज वो ब्राइडल ब्लाउज बनवाने का कोई परेशानी भी नहीं होगा, मतलब ये तो पूरा काम किया हुआ है तो अलग से बनवाने का जरूरत नहीं है। ये जाएगा इसका पल्ला का पोर्शन, ठीक है। द कलर इज प्रॉपर पीकॉक कलर, ठीक है, ग्रीन के साथ ब्लू का डुअल टोन। बैक पोर्शन भी मैं दिखा देती हूँ इसका, हाँ रिसेप्शन एंगेजमेंट जो भी है ये वाला कलर पहन सकते हो, और भी कलर में दिखाऊंगी। এখন আর ঝগড়া করো না, বর তো এমনি সাদা আছে, ঝগড়া না করলে হয় না, ওটা বেশি ঝগড়া করে। আমি আজকে করিনি, ওই করেছে নিশ্চয়ই, তুই কিছু উত্তপ্ত করেছিস, ওই দেখো আমার বাড়িতে আমার আর ভালোবাসা নেই। ये जाएगा इसका पल्ला, ये प्रॉपर पीकॉक कलर है, ये मार्केट में आप अगर जाएंगे 5 to 6,000 में मिलेगा, क्योंकि हम लोग मैं तो अभी जा रही हूँ ना दुकान में, इसलिए मुझे भी उतना तो आइडिया हो ही गया है।
तो ये वाला साड़ी, ये जो बनारसी में दिखाऊंगी, मिलेगा ओनली 3500 3500 টাকায়। पसंद आने से स्क्रीनशॉट लेके व्हाट्सएप प्रॉपर পিকক কালার, যারা একদম পিকক কালার চাইছো মানে যেটা অ্যাকচুয়াল হয় এই কালারটা ট্রাই করো। আচ্ছা আগে আমি কালার অপশনস দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একে একে খুলে দেখাবো। সুদর্শনে আমি আজকে ঝগড়া করিনি, ওই শুরু করেছে, আমি একটুখানি ভালো করে করেছি, মানে যেটা করছি সেটা তো ভালো করে করবো, বলো ঝগড়াই যখন করছি কোমর বেঁধে করেছি। তোমার আমার এঙ্গেজমেন্টের শাড়িটার প্রাইস হচ্ছে 10,000 ছিল, শিখর গো বেনারসি। আচ্ছা কি বলছিস? হ্যাঁ উইথ সিল্ক মার্ক। এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে? মার্ক নেই কোনো, হ্যাঁ পুরি খালি কোনো মার্ক ছিল না না। ये जाएगा रेड কালার, বর্ডারটাও দেখো কতটা সুন্দর, যারা ধরো হ্যান্ড ওয়ার্ক করিয়েই পড়তে চাইছো করিয়েও খুব সুন্দর লাগবে। তোমার বর খুব সুন্দর গান করে, আজকে একজন বললো না অরিজিৎ সিং বলতে, বলবো আজকে। তো দেখেছো কেমন অরিজিৎ সিং হয়ে গেছো তুমি, এবার আমার সাথে ঝগড়াটা মিটিয়ে নাও। আচ্ছা ঝগড়াও হলো, সুন্দর কালারটা দেখো। এইগুলো রিসেপশনে নিলে একদম সুন্দর মাথা দিয়ে পরে, মানে মাথা দিয়ে ঘুমটাটা দিয়ে যে লুকটা ক্রিয়েট করে ওরকম পুরো। দিস ইজ রয়্যাল। তোমার থেকে আমরা জানতে চাই না, আমি বললাম সাজেশন। শিখর গো আজকে নেই গো, কি সুন্দর লাগছিল, কৌশানী দুর্গা ঠাকুরের মতো লাগছিল। ওরে বাবা রে, থ্যাংক ইউ সো মাচ। তোমার দিদি খুব ম্যানেজেবল, এরকম দিদি থাকলে সামলে নেবে তোমায়। ও আমার ডবল ঝগড়া করে, ঠিক আছে? এখন একটুখানি ভাইকে একটু বেশি ভালোবেসেছে, মানে ভাই খুব শান্ত, বোন খুব অশান্ত, বলেই দিয়েছে বাড়িতে যে যদি তোদের দুজনের মধ্যে ঝগড়া হয় তাহলে আমরা শিওর থাকবো তুই ঝগড়া করেছিস। এই যে এখনো দেখলে না, বলে তুই ঝগড়া করেছিস, তুই উত্তপ্ত করেছিস। এটা যাচ্ছে ল্যাভেন্ডারের সঙ্গে একটা রানীর ডুয়াল টোন, ঠিক আছে? এই যে এই কালারটা হচ্ছে ডার্ক পিকক। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, একটা রিভিউ বিশাল ভাইরাল হয়েছিল, এটা হচ্ছে সেই কালারটা, বটল গ্রিন টাইপের কালারের সঙ্গে পিককের মানে ব্লু এর ডুয়াল টোন, ঠিক আছে? 24-এ ঠান্ডা লাগছে না? আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, তখন গরম লাগবে না। এইটা হচ্ছে ডার্ক পিকক কালার, গাছি এর পরের সিরিজে দেখাবো, ঠিক আছে? ফেব্রুয়ারির আগে পিওর স্বর্ণচুরি। আচ্ছা আমার নিজেরও নেওয়ার আছে পিওর স্বর্ণচুরি। নেক্সট কালার, এইটা হচ্ছে দূর, এইটা হচ্ছে আমার রিসেপশনের যে শাড়িটা তার অ্যাকচুয়াল কালারটা, মানে শিকর্গ ডিজাইনটা ছাড়া বেস কালারটা ছিল এইটা, ঠিক আছে? না না মেয়ে আমাদের ভালো, জামাই একটু ম্যানেজ করে নেবে। হ্যাঁ একটু তো ম্যানেজ করতেই হবে, কত ভালো মেয়ে পাচ্ছে, নিজেই নিজেকে বলছি। এইটা হচ্ছে কালারটা, মানে এটা না ম্যাজেন্ডার সঙ্গে একটা গোল্ডেনের ডুয়াল টোন, খুব রিচ লাগে। মানে তুমি ধরো রেড কালারটা ট্রাই করতে চাইছো না যে বিয়েতে রেড পরবে, বা পরেছো বিয়েতে রেড, তাহলে রিসেপশনে একটা অন্য কালার পরছো বাট রেড কালারের মতন, তাহলে এই কালারটা নিতে পারো। এটা ম্যাজেন্ডার ডুয়াল টোন, ম্যাজেন্ডার সঙ্গে গোল্ডেনের ডুয়াল টোন, দেখে নাও ক্লোজলি। এইটা তো জুয়েলারি খাজানা থেকে নেওয়া, এটা সোনার নয়, এটা নকল। আচ্ছা নেক্সট কালার ওয়াইনের ডুয়াল টোন, ঠিক আছে? মেটালিক ওয়াইন কালার এন্ড দ্য লাস্ট কালার ইজ মিডনাইট ব্লু। এটাও রিসেপশনের জন্য খুব সুন্দর, দেখে নাও। দিস ইজ মিডনাইট ব্লু। এবার আমি প্রতিটা কালার খুলে খুলে দেখাচ্ছি, পছন্দ হলে স্ক্রিনশট। বেনারসি 3500, 3500 টাকা অনলি। এগুলো তোমরা নিজেরা মার্কেটে গিয়ে খুঁজে নিতে পারো। 5000। হ্যাঁ এইটাই আমার পড়ার কথা ছিল, দেখলাম বললাম তো 5000 টাকা এগুলোর দাম হয়, ঠিক আছে? বিকজ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে না, এগুলো একদম নরম। মানে যদি এটা সিল্ক মার্ক বসিয়ে দেওয়া যেত, তুমি সিল্ক মার্ক শাড়ি আর এই শাড়িটা পাশাপাশি রেখে ওয়েট করালে দুটোর সেম ওয়েট। পিওর ইলকাল, দিদি পিওর ইলকাল পরেছিল। ডিজাইনার, আজকে ডিজাইনার নিয়ে বসিনি, আজকে একদম ছোট্ট সিরিজ। এইটা গাজ্জি আর একটা হচ্ছে তোমাদের যে 1250 টাকার কাতান আছে সেটার এবারে একেবারে ইউনিক কালার এসছে, এখনো তোমরা মার্কেটে ওই কালার দেখোইনি। सच में आप बहुत सुंदर लग रही, थैंक यू। कॉस्ट का तो एटर कॉस्ट होचे 3, इसका कॉस्ट है 3500, ठीक है? ये बनारसी है, ब्राइडल बनारसी। आप लोग इसके ऊपर जो डिजाइनर है उसको देकर हैंड वर्क भी करवा सकते हैं, क्योंकि ये वाला साड़ी बहुत लाइट वेट है। अगर आप इसके ऊपर हैंड वर्क कीजिएगा तो ज्यादा मतलब भारी नहीं होगा, ठीक है? मतलब जो जरदोसी वॉक बोलते हैं। ये वाला जाएगा प्रॉपर रेड कलर, खुद अगर ब्राइड है तो उसके लिए भी ले सकते हैं। दिस इज द बॉर्डर। তো কাজ করিয়ে নিতে পারতিস, আর যাওয়াই হচ্ছে না।
আমি তো এইগুলো এনেছিলামই ওই জন্য যে কাজ করিয়ে এটা সুন্দর লাগবে, এই জায়গাটা কাজ করালে ইয়ে জায়গা কালার। ঠিক আছে, তোমাদের দুজনকে সেদিন দেখে আমার এত ভালো লাগছিল যখন লাইভ দেখছিলাম, দাঁড়াও, হেসেই যাচ্ছিলাম। আমিও কি হাসান হেসেছি, বাড়িতে কোনোদিন এত হাসি না, নিজেই নিজের লাইভ দেখছি হি 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 করে দাঁত ফাত বেরিয়ে গেছে। ওখানে আমাকে পিওর শিকারগো এনে দিও, একদম 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 আমি এনে দেবো। পিওর শিকারগো এমনি তো আসবেই। এইটা যাচ্ছে কালারটা, কি সুন্দর লাগছে রেডটা। দিস ইজ দ্য রেড কালার। আমি আজকে দেখছি আমার কি কি শাড়ি রাখা, দেখছি ম্যাক্সিমাম রেড। ঠিক আছে, অন্য কালারও নিতে হবে। ये जाएगा इसका बीपी। ठीक है, प्राइस इज ओनली एंड ओनली 3500। পিওর কাঞ্জিভারাম প্রচুর আছে, 110 না 15 পিস এসছে। আজকে ভেবেছিলাম পিওর কাঞ্জিভারাম পরেই লাইভ শুরু করব, কিন্তু তারপরে ভাবলাম যে প্রথম দিনই পিওর কাঞ্জিভারাম তো একটু দামি, সেটা নিয়ে বসে যদি তোমরা পালিয়ে যাও, তাই তোমাদের ধরে এনেছি। এইটা যাচ্ছে হচ্ছে মেটালিক কালার। হ্যাঁ, এত বড় বাজে কথা বললাম। ये जाएगा कलर, ठीक है, मतलब पर्पलिश लैवेंडर के साथ एक पिंक का डुअल टोन, ये रिसेप्शन के लिए बहुत परफेक्ट। नहीं तो अगर आप मतलब थोड़ा सा पेस्टल शेड ट्राई करना चाहते हैं बट उतना कॉन्फिडेंट नहीं है पेस्टल कलर पहनने के बाद कैसा लगेगा, तो ये कलर ट्राई कर सकते हैं। पेस्टल जैसा है पर उतना लाइट नहीं है। তোমার এঙ্গেজমেন্টের শাড়ির মতন শাড়ি দেবে। হ্যাঁ, ওটা শিখরগ ছিল, দেবো দেবো। আপকো সাগাই কে লিয়ে বহুত বহুত বাধাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এঙ্গেজমেন্ট তোমাকে খুব সুন্দর লাগছিল, চোখে আমি নিজেও খুব খুশি ছিলাম, মানে আমি ঠিক ওই রকমই চাইছিলাম, চোখগুলো কি সুন্দর টেনে টেনে দিয়েছিল। রেডি সব রাখে, এখন দেখছি তাই। ব্লু আছে, মিডনাইট ব্লু। ये जाएगा कलर, दिस इज वेरी ब्यूटीफुल एंड वेरी अनकॉमन कलर शेड। प्राइस जाएगा ओनली 3500, 3500। दिस इज द ब्लाउज पीस ऑफ दिस साड़ी। রেড ব্লাউজটা প্রি বুক ছিল, আমাকে একটু কালকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাহলে দেখে বলে দেবো। হ্যাঁ, মনে নেই আমার। এটার ব্ল্যাকে একটা ব্ল্যাকের শাড়ি দেখাও, দেখাচ্ছি, একটু ওয়েট করো। মেটালিক কালারটাও সুন্দর, এই কালারটা খুব সুন্দর। এগুলো কি বেনারসি? হ্যাঁ, এগুলো একদম ব্রাইডাল বেনারসি। এই কালারটা হচ্ছে একটা মানে ম্যাজেন্ডা, সুন্দর লাগছে। হ্যাঁ, পিওর বেনারসি, মানে পিওর কাতার নয়, মাশরুম। मैं पहचान 4 बार प्रोफाइल ओपन करके देखी तब समझ में हाँ थोड़ा सा अलग लग रही थी। মানে আমি এইভাবে নরমালি সাজি তো, ওখানে তো চোখগুলো টেনে টেনে দিয়েছে। তুমি কি ব্লাউজ আনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। আমার নিজের লাগবে তো, এবার তো আমি নিজের জন্যই আনবো, তারপরে তোমাদের দিয়ে দেবো। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ নেহাদি। টিস্যু কাঞ্চিপুরম কবে দেবে? দেবো আস্তে আস্তে, এবার মানে মোটামুটি দেবো আপ টু 15th of জানুয়ারি, তারপরের থেকে একটু কমে যাবে লাইভ করা। আচ্ছা, ইয়ে জায়গা কালার, এই কালারটা অসম্ভব সুন্দর, মানে যারা কনফিডেন্স পাচ্ছ না যে কালারটা কি হতে পারে, আমার নিজের রিসেপশন এঙ্গেজমেন্টের শাড়ির ব্লাউজের কালারটা দেখো, তাহলে বুঝে যাবে এটা এক্স্যাক্টলি সেই কালারটা। ঠিক আছে, তুমি আর আমার, তোমার আর আমার শিখরগ সেম সেম। ইয়েস ইয়েস, তোমার আমার শিখরগ সেম। সুন্দর কালারটা, খুব সুন্দর, ব্রাইট লাগছিল পরে, নিজেকেই বলছি নিজে ভালো লাগছিল। আর তোমার ব্লাউজটা না, এটা কেনা। ये जाएगा कलर, ठीक है, प्राइस जाएगा ओनली। পুরনো ব্লাউজ নিয়ে যাবো না, তাই ये जाएगा। এই ব্লাউজের সেট তো এখানেই রেখে যাবো, লাইভ করবো না। তাও ব্লাউজগুলো পুরো পুরো দিয়ে পরে তো পরা যায়। ওরা কি চেক করবে নাকি? লাইভ খুলে দেখি তো, আগে লাইভে তো লাইভ করছি, 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। ওর কাছাকাছি 30 দিন আর করবো না, এটা নতুনই ছিল। ये जाएगा कलर, दिस इज वेरी ब्यूटीफुल कलर। এই যে ক্লোজলি আসলে দেখতে পাবে। ঠিক আছে, নেকলেসের ডিজাইনটা আমি ফটোই পাঠিয়ে দেবো। নেকলেসের ডিজাইন এখানে তুমি দেখলেও বুঝতে পারবে না। প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি 3500, 3500। ব্রাইডাল মেকআপ হ্যাঁ আপাতত বুকিং হয়েছে, আমি খুব ভয় পেয়ে আছি যদি আবার সেও কারো কিছু হয়ে যায়। হ্যাঁ, রেডটা আর মেটালিক। আচ্ছা, দাঁড়াও, চলে গেল। গায়ে হলুদে পরার মতন শাড়ি এক্ষুনি না, নেই গো গায়ে হলুদে পরার মতন। আচ্ছা, গায়ে হলুদে কেমন টাইপের? সিল্কের ওপর চাইলে এটা থেকে দেখাচ্ছি, দেখতে পারো। হ্যাঁ আছে, সকালের মঙ্গলগিরি গুলো কিন্তু পারফেক্ট ছিল। কি সুন্দর কালারটা দেখো। যারা ধরো চাইছো আমার কালারটা লাইটের ওপর একটু ডার্ক চাই, কোনো কথা না ভেবে এই কালারটা বুক করো, মানে ভীষণ সুন্দর কালারটা। তোমার দিদির ইলকালটা আনবে? নিশ্চয়ই আনবো, ওগুলো মানে ওগুলো পিওর ইলকাল আনবো, একটু ওয়েট করো, দেবো। ওটা দিদির কেনা ছিল 1 বছর আগে, তখন সেল করতাম আর কি।
তো ব্লাউজের ডিজাইনে কি ছোট ছোট পাখি, দাঁড়াও আমি নিজেও দেখি, ময়ূর একটাই ময়ূর এরকম করে বসে আছে। আচ্ছা এইটা যাচ্ছে কালার, ঠিক আছে? আমি তোমাকে ব্লাউজটার ছবি পাঠিয়ে দেবো। ব্লাউজের ছবি চাইনি, হাড়ের ছবি চাইছে না প্রিয়াঙ্কা দি, মানে ये जाएगा কালার, দিস ইজ ডার্ক পিকক কালার। মৌসুমীদের কাছে একটা আছে, ওনার নামও মৌসুমী ভট্টাচার্য, ওনার কাছে লাস্ট যে সেটে এসেছিল উনি পেয়েছিলেন। এটা হচ্ছে ডার্ক পিকক, আর একটা রিভিউ তো আছেই জানো, বিশাল ভাইরাল। প্রাইস জায়গা অনলি অ্যান্ড অনলি 3500, 3500। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। পুরো শাড়িতে কালারটা কি লাগছে দেখেছো, একদম টু গুড। মানে সত্যি বলছি এই শাড়িটার উপর আমার খুব ইচ্ছে ছিল কাজ করানো, হয়নি, কি আর করা যাবে, মানে কতদিন আর লাইফ করবো না একটা কাজ করানোর জন্য। ইয়ে জায়গা ইসকা ব্লাউজ পিস, তোমার পরাটা না বেনারসির কালারটার, বেনারসির কালারটা তোমার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার শিখর গোটার কথা বলছো? বুঝতে পারছি না তুমি क्या बोलते हो, हम लोग समझ में नहीं आ रहा है। পুরো এই বডিটাই কিন্তু পুরো, মানে তুমি কি ভিতরে ডিজাইনটাই বলছো? তোমার সিঁদুর কই চা, এঙ্গেজমেন্ট, সবে এঙ্গেজমেন্ট, সবে আংটি পরিয়েছে, সিঁদুর পরাইনি এখনো। ইয়ে জায়গা কালার। আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে অভিজিৎ মেকআপ আর্টিস্ট, মানে নামটা অভিজিৎ আর কি মেকআপ আর্টিস্টের। তোমার দিদির শাড়িটার প্রাইস 9000 ওরকম ছিল। না না 10,000 টাকা, 10টা 12,000 টাকা ছিল পিকপিকেটটা, ভুলে গেছি, 1 বছর আগের শাড়ি আর মনে থাকে? তোরটা 11,000 টাকা নিয়ে। হ্যাঁ আমারটাই তো পিকক ছিল, ওটাই পিকক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে মেটালিক রানী কালার, মানে ম্যাজেন্ডা ঠিক নয়, এটা ওয়াইনের সঙ্গে একটা গ্রিনের ডুয়াল টোন, ঠিক আছে? তুই বল না, তোরটা 10,000 টাকা নিয়েছে, তো এই কামড়ে ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে। ওয়াইনের সাথে গ্রিনের ডুয়াল টোন, আরে বেনারসির ব্লাউজ পিসটা, ও একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাতা পাতা, কোনো পাখি নেই, এই রকম বাবা সামনে চলে গেছে। ডার্ক পিকক, মেটালিক ওয়াইন আর ইঙ্ক ব্লু, তিনটেই পুরো আছে। ঠিক আছে এইটা আছে, হ্যাঁ মানে সরি এটা তো দেখাচ্ছি। ইয়ে জায়গা কালার, প্রাইস এই কালারটাই ইয়ে চাইছিল, পয়সা ঝগড়াটা হয়েছিল, ওই বলেছিলাম নিয়ে যাব না, তাই না? ঠিকই, তুই এতদিন আরে বাচ্চা নাকি। এইটা যাচ্ছে কালার, হ্যাঁ কোথায় নিয়ে যাওয়া, পরে বলছি। দিস ইজ দ্য কালার, প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 3500। এটা মেটালিক, তুমি এঙ্গে, ওটা কি শাড়ি, ওটা হচ্ছে পিওর ইলকাল, তাই পিওর শিখর গো, ওটার দাম 10,000 ছিল, এখন এনে দিলে আমি 10,000 টাকায় দিতে পারবো না। 10,000 টাকায় দেওয়া নিয়ে আমি অনেক মারধর কাছে, ঠিক আছে? তাই জন্য আমরা আনি না, ভয় বাবা গো, বিয়ের আগে মারধর খেলে চলবে না তো। কাঞ্জিবারাম দেখাও দিদি, কাঞ্জিবারাম আজকে নিয়ে বসে নিগো, কেননা প্রচুর আছে। হ্যাঁ কালকে বসবো, না বলেছি বৃহস্পতিবার বা শুক্রবার, বলছে আজকে। হ্যাঁ হ্যাঁ সে তো হবেই, এখন এঙ্গেজমেন্ট রিংটা পাওয়া হয়ে গেছে, এখন আর আমি কি আলাম, আচ্ছা আমি দিইনি, এইসব বাজে কথা কেন? আমি বলিনি, ও বলেছে, ঝগড়াটা ও করছিল, আমি তো ঘুমিয়েই পড়লাম বাবা, আজকে আমি খুব টায়ার্ড ছিলাম। এইটা হচ্ছে ব্লাউজের পিস, ঠিক আছে? কম ঝগড়াটে নয়, এই আজকের ঝগড়ায় আমার কোনো অবদান ছিল না। এটা হচ্ছে কালার, দিস ইজ ইঙ্ক ব্লু কালার, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 3500। কি সুন্দর যে দেখাচ্ছিল তোমাকে, অভিনন্দন, থ্যাংক ইউ দাদা, হাই ডিয়ার, কনগ্রাচুলেশন এন্ড বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রেজিস্ট্রি না গো, আরে হওয়ার কথাই ছিল না এঙ্গেজমেন্ট, মানে আমাদের বাড়িতে আমার আগে কারণ এঙ্গেজমেন্ট হয়নি, বিয়ের দিন যা হওয়ার হয়েছে। তো ওই বলেছিলাম না আগের দিন, মানে আমি যদি ধরো বললাম যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, শুধু জিজ্ঞেস করে তোমার চাই, ব্যাস, তারপরে ওটাই করে। এবার ওর মাকেও বলেছে, গৌসানি একবার বলেছে, আমি বলেছিলাম একটা রিলসে ওই হয় না এই আংটি নিয়ে রিলস থাকে, সেরকম একটা রিলস পাঠিয়ে বলেছিলাম যে এরকম বেশ সুন্দর লাগে, যদি আমাদের বিয়েটা একটু পরে হতো তাহলে এরকম একটা এঙ্গেজমেন্ট করতাম, তারপরে কিছুদিন শো অফ করতাম রিং নিয়ে।
ব্যাস ওটাই হয়ে গেছে তোমার চাই। হ্যাঁ মানে বিয়ের পরে, এই বিয়েটা পরে হলে চাই হতো, সেটা ওর মাকে দিয়ে আমার মাকে বলিয়ে সেটা করতেই হবে, আর 1 সপ্তাহের মধ্যে করে ফেলতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কি বলবে। আর পরের সপ্তাহে আমার জন্মদিন, আর আমার বুডবির জন্মদিন সেম ডেটে, মানে বছরটা আগে পরে, ডেটটা এক্স্যাক্টলি সেম, মানে 11 নভেম্বর আমারও, ওরও 11 নভেম্বর। সেই দিন একটা কিছু কাণ্ড কারখানা বলতে কিছু একটা ভালো কিছু করতে হবে, সেলিব্রেশন আর কি। তো সেই কারণে তার আগে এঙ্গেজমেন্টটা করে ফেলতে হবে। মাথার পাগল আছে। বেনারসি বটল গ্রিন কালার হবে কম প্রাইসের মধ্যে। হ্যাঁ 1375 এর যেটা দিয়েছিলাম ওটাই আছে, আন্ডার 2000। এরপরে সব আন্ডার 2000 আছে। একটু বললাম আজকে ওই জন্য একটু কম জিনিস নিয়ে বসেছি, জানি একটু গল্প গুজব হবে, আমিও একটুখানি বেশি বলে ন্যাকামো করবো। এটা হচ্ছে ইঙ্ক ব্লু কালার, ঠিক আছে, 3500 অনলি। এগুলো আর অতটা খুলিনি, খুলবো আর না। ইঙ্ক ব্লু। ঝগড়া হয়েছে বললে এক্ষুনি কাকিমা টেনশনে পড়ে যায়। না ঝগড়া মিটিয়েই নেয়। আমি বলে দিয়েছি রাতে ঘুমানোর আগে নো ঝগড়া, ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠে ঝগড়া নয়, তাই জন্য ঘুমানোর আগে মিটিয়েই নেবে, জানি তো। তুই ঝগড়াটা করিস, আমি আজকে করিনি, তোমার সে বলতেই পারে। শান্ত ছেলে করেছে। हेलो डियर, कॉन्ग्रेचुलेशन एंड बेस्ट विशेस, यू आर लुकिंग ब्यूटीफुल, आपका उनका आवाज बहुत ही अच्छा है, गॉड ब्लेस यू। वो थैंक यू सो मच। मैं उनको बोल दूंगी कि आप लोगों को उनका गाना पसंद है। एक्चुअली সত্যি খুব সুন্দর গায়, তাই জন্যই আমি একটু মানে কনসিয়াস ছিলাম যে লোকে কি ভাববে, মা ভাববে। বা সেম বার্থডে, হ্যাঁ একদম সেম। ভগবান ওকে বানানোর পর মনে করেছিল যে এইবার একটা মেয়েকে বানাতে হবে, ব্যাস। একদিন অপেক্ষা হচ্ছে। কি ফ্রেম দেয় তো, দাও রেট দেবে। এইটা একটা রেট ছিল, এরপরে আগে একটু গাজ্জি দিয়ে দিয়ে তারপরে আরেকটা সিরিজের সুন্দর কম দামের মধ্যে রেট দেবো, ঠিক আছে। আজকে পিওর কাঞ্জিভারাম, আজকে আমি নিয়ে বসিনি, কাল দেখাবো। ইঙ্ক ব্লু শাড়িটার প্রাইস 3500, 3500 টাকা। ওগুলো বেনারসি ছিল, ব্রাইডাল বেনারসি যেটাকে বলে। 1300 বটল গ্রিনটা। একটু ওয়েট করো, দিদি এলে আমি বলে দিচ্ছি। ওই ঘরে না, ওই লাইটের সুইচের নিচে দেখবে একটা বেনারসি আছে বটল গ্রিন কালার, একটা এনে দিও তো পরে। চলো এইবার আমাকে একটা কথা বলো, তোমরা গাজ্জি দেখবে, দুটো অপশন দিচ্ছি, কোনটা আগে দেখবে। এটা হচ্ছে গাজ্জি, এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাজ্জি, 1650 গাজ্জি নয়, 2150 গাজ্জি, সরি। আজকে পাবে 1950-তে, ঠিক আছে। ওইগুলো যেরকম 4500 সেল করি আমি, সেগুলো 3500 টাকায় দিয়েছি। আজকে সবকিছুতেই একটু কিছু কম দামে দেবো। আচ্ছা এটা হচ্ছে 1950-তে পাবে। দিস ইজ গাজ্জি, প্রচুর কালার অপশনস, অরেঞ্জ সব আছে। আর একটা যেটা আজকে সবচেয়ে সুন্দর শাড়ি, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ শ্রাবণী দি। মটকা আছে গো, মটকা নেই এখন, কনগ্রাচুলেশন বোথ অফ ইউ, থ্যাংক ইউ মনীষা জি। সেমিল কাল হবে, এখন নেই, আসবে প্রচুর আসবে শাড়ি, দাঁড়াও। আচ্ছা তোমরা এতদিন এই যে কাতানটা পেয়েছো, বা এখনো পর্যন্ত 99% লাইভে তোমরা যা দেখো সেগুলো হচ্ছে একই ধাঁচের কালার, হয়তো 8টা 9টা একই সেট এদিক ওদিক করে। আজকে তোমাদের যা যা কালার অপশনস দেবো, ফার্স্ট অফ অল সেগুলো এখনো কোথাও পাওনি। সেকেন্ডলি আর একটা যেটা সুন্দর জিনিস, এখন 2000-এর নিচেই সব দেখাবো। কনগ্রাচুলেশন ডিয়ার, তুমি যে শাড়িটা এঙ্গেজমেন্টে পরেছিলে সেটা পিওর শিখরগ। আর সত্যি বলছি আমি ভাবতে পারিনি শিখরগতে আমাকে রোগা লাগতে পারে, মানে আমি খুব একটা তো মানে হেভি নই, আর শাড়িটা প্রচুর বড়, দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় সব দিকে প্রচুর বড়। আমি নিজে শাড়িটা খুলে ভাবছি এই শাড়িটা আমাকে পরাবে, আমি তো ডুবে ফুবে যাবো। এত সুন্দর করে পরিয়েও ছিল, আর শাড়িটাও এত সফট ছিল যে প্লিট গুলো প্রপারলি বসেছে, আমার তো ফলসও করা ছিল না শাড়িতে। মানে আমি সত্যি ভাবতে পারিনি শিখরগ পরে আমাকে ওরকম লাগতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা পিওর কাঞ্জিভারাম কালই পাবে, একদম চিন্তা করো না, কালই দেবো। আচ্ছা আজকে যেগুলো দেখাবো এই কাতান ডিজাইন, এই কি বলে কালার অপশনস তো নিউ পাবেই, সাথে বর্ডারে তোমরা মিনে পাবে, ঠিক আছে। এটা এখনো পর্যন্ত মার্কেটের কোথাও লঞ্চ হয়নি, শুধুমাত্র মৌসুমিস কালেকশনেই পাবে। প্রতিটা কালার 4-5 পিস করে আছে, বাট ডিজাইন একটু 19-20। আমি প্রতিটার মোটামুটি ডিজাইন অপশনস নিয়েই বসেছি, ওই রকম ডিজাইনেই সব কালার পাবে, ঠিক আছে। বোধহয় 3-4 রকম ডিজাইন আছে, ডিজাইন আলাদা আলাদা হবে বাট কালার সেম পাবে, ঠিক আছে। তো তোমরা বলো এগুলোর প্রাইস রেঞ্জ 1250, এগুলোর প্রাইস রেঞ্জ 1950। তোমরা বলো কোনটা আগে দেখবে, সেটাই আমি আগে দেখাবো, ঠিক আছে। কাতান না গাজ্জি? সেমিতে রেশম, সেমিতেই রেশম কাতান দিচ্ছি, ওটাই বলছি। আজকে রেশম কাতান
একেবারে ইউনিক কালার অপশনসে পাবে, যা এখনো মার্কেটের কোথাও 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 দেখোনি, মোটামুটি পিওরের কালার অপশনসে। বলো এইবার আপ বলো। পাটলি পাল্লু পিওর কাঞ্জিভারাম না দেখিয়ে দিনই পড়লাম তো, পাটলি পাল্লুই এসছে প্রায় 98 পিসেস এরকম অ্যারাউন্ড, বাকি 10-15 পিস ওই গাট্টি বর্ডারে এসছে। আমি কালকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমার এঙ্গেজমেন্টের শাড়ির মতন দেবো শিখরগো কবে আসবে? পুজোর আগে বলেছিলাম আসবে, এই তো এবার আসা শুরু করবে, আমি নিজেও লাইভ করা শুরু করে দেবো। বলো বলো ঝটপট। 1250 দুটো কাতান পেয়েছি, দি কাতান দেখাও। আচ্ছা কাতানি দেখানো শুরু করছি, লাস্টে গাজি দেখিয়ে দেবো। ওকে, ফার্স্ট কালার রেড দিয়ে শুরু করছি। বললামই তোমরা কালার অপশনসও নতুন পাবে, আর আরো বেশি দেখো ব্রাইট লাগছে জিনিসটা, এই যে মিনেটা করা আছে না সেটাতে, মানে যেহেতু এটা পুরোটাই সুতোর কাজ, জরির কাজ নয়, কিছু তো ব্রাইটনেস দিতেই হবে না, সেই কারণে এটাকে এভাবে রেডি করানো, যাতে পরলে একদম মনে হয় বিয়ে বাড়ি। ওকে, 1250-এরটাই শুরু করছি। মৌসুমি আমার শাড়িটা কি ডিসপ্যাচ হয়েছে? আমার মায়ের নাম মৌসুমি, আমার নাম কৌশানী। ডিসপ্যাচ রিলেটেড কোয়ারিটা একটু হোয়াটসঅ্যাপে করে নাও, আমি ওখানে বলে দেবো। হ্যাঁ, যখন গান গাইতে বলছিল তুমি লজ্জা পাচ্ছিলে, ওটা যেটাই লাগছিল আমার, ওটা যাতাই আরে বাবা আমি গান পারি না। তারপরে অনেক নাচ গানও হয়েছে, সেটা তো আর লাইভে করাইনি, আমাকে দিয়ে নাচানোর চেষ্টা। আমি আমার বরের সাথে উঠবির সাথে নেচেওছি, ঠিক আছে? ওটা যদি ওই ভিডিওর ক্লিপসটা পাই আমি আপলোড করবো, ঠিক আছে? খুব লজ্জা করে নেচেছি। চলো চলো, আমি অনেক ওইটা আমি ভালো পেরেছি। না ও আমাকে ফেলে দিচ্ছিল মনে হয়, আমি ফেলে যাই বেড়েছি। দেখো তো একটু ভালো করে দেখবো না। এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে? ये जाएगा रेड कलर, ये जाएगा इसका पल्ला का पोर्शन, ब्लाउज पीस रनिंग में जाएगा जैसा मत। বাহ, এটাই আর একটা সুন্দর জিনিস হচ্ছে, দেখো পুরো শাড়িটাই কাজ। আমি যদিও ওই শাড়িটা এতটা খুলে দেখিনি, একদম মানে এইটুকু ডিস্টেন্স থাকবে বা এইটুকু গ্যাপ থাকবে তোমাদের শুরুতে, কোলাচলের দিকে একদম স্টার্টিং থেকে কাজ থাকবে শাড়িটায়। আর এখন ঝগড়া নয়, এখন ছুটির ঝগড়া করলে একটু বেশি প্যাম্পার করে না, ওই জন্য একটু ঝগড়াটা করি, কিন্তু আজকে করছিল না, আজকে আমার উপর উল্টে রাগ দেখাচ্ছিল। ভাবা যায় সাহসটা কোথায় চলে গেছে। এটা আছে রেড কালার, পিকক ব্লু কালার। দেখাবো পিকক ব্লু আমার শাড়িটাই তো ছিল, যদিও জানি না, ডার্ক পিকক ব্লু গাজি, এই বেনারসি এখনো আছে মনে হয়, প্রিমিয়াম গাজি দেখাবো। এই তো আজকে এই দুটোই সিরিজ, এখন সবে 11টা বাজে, একটু গল্প করেই লাইভ করছি। কালকে একদম কেনাবো, কিনতেই হবে, নো গল্প। এটা যাচ্ছে রেড, একদম টকটকে ব্রাইডাল রেড, প্রাইস যাবে অনলি 1250, 1250। যারা বিয়ে বাড়িতে গিফটিং এর জন্য চাইছো তারাও নাও, নিজেরা বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য অবশ্যই তারাও নাও। নেক্সট কালার শুভশ্রী ইয়েলো কালার, যেটা পিওর কাতানের দি মোস্ট ভাইরাল কালার, মানে যবে থেকে শুভশ্রী গাঙ্গুলির সাথে পরেছিলেন তবে থেকে এই শাড়িটা প্রচন্ড, মানে এই কালারটা প্রচন্ড ভাইরাল, সেটাও তোমাদের সেমিতে দেওয়া হচ্ছে, সো মিস করলে তোমাদের লস। পিকক ব্লু দেখাবো, একটা দেখিয়েছি। সেমি টিস্যু কাঞ্চিপুরামও এসছে, সেমি শিখরগো এসছে, মানে একদম বক্সে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয়। বললাম তো প্রচুর কিছু আছে, এবার লাইভ শুরু করে দিয়েছি, এবার আস্তে আস্তে সব পাবে। আচ্ছা, তো এই শাড়িটা রয়্যাল ব্লু কালার আর গোল্ডেনে হবে। এটা যেটা দেখাচ্ছি ব্লু আছে, ওটা ঠিক রয়্যাল ব্লু নয়, একটু দেখো। अच्छा मीने प्रत्येकटाई থাকবে ঠিক আছে। ये जाएगा इसका बॉर्डर का पोर्शन, ये मीने वाला काम है। ये जाएगा गोल्डन येलो कलर, ঠিক আছে। এটার সাথে তোমরা এই যে এটার যে মিনেটা আছে মেরুন কালার, ওইটা দিয়ে ব্লাউজ পরো তাহলে বেশি ব্রাইট লাগবে। ব্ল্যাক তো নেই, বটল গ্রিন আছে আর একটা ডার্ক ব্লু আছে। ये जाएगा इसका पल्ला, দেখে নাও। এটা একটা ওই না ব্ল্যাক আছে তো না, কোনটা ব্ল্যাক? এটা মিডনাইট ব্লু गोल्डन येलो कलर। प्राइस जाएगा ओनली एंड ओनली 1250, 1250। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। রানী কালার হবে, এটার দাম 1250। তুমি যে গ্রিন কুর্তিটা পরেছিলে ওটা একটা পেজ থেকে নেওয়া, পেজটার নাম ভুলে গেছি। আমার একটা ব্লাউজ অর্ডার দেওয়া ছিল, কোন পেজ থেকে সেটাও ভুলে গেছি। এটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। রেডটা আর একবার দেখাও, এই মরেছে। রিভাইন্ড অপশন দেওয়া আছে, একটু প্লিজ রিভাইন্ড করে দেখে নাও। নেক্সট এই কালারটা দেখো, যারা রানীও আছে ঠিক আছে, এই যে এটা একদম ডার্ক রানী কালার, রানীও আছে। তো যারা ধরো ওই আর কি, যদি কেউ ভাবছো যে রানী পরবো না, একটু বেশি ক্যাট ক্যাট করছে কিন্তু পিঙ্কিশ শাড়ি চাই,
দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। কালার গুলো আগে দেখান। আচ্ছা ও তোমার একবার এটা দাও, সেটাই ভালো হবে। কালার গুলো আগে দেখিয়ে দিই। আমাকে 1390 এর বটল গ্রিন বেনারসিটা দেখাবো পাইলি। ওই তো লাস্ট একটা মনে হয় ভিডিও দিয়েছিলাম, ভিডিওই তো দিয়েছিলাম, হ্যাঁ লাইভ তো করিনি। अच्छा আমি একবার না কালার গুলো আগে ধরছি, ঠিক আছে। दिस इज न्यूड पिंक टाइप का शेड है, मतलब थोड़ा सा लाइट भी है, थोड़ा सा ब्राइट भी है। ये जाएगा कलर। अच्छा रेड जे देखते চাইছিলে আর একবার ধরে দিচ্ছি। दिस इज रेड कलर। प्राइस इज ओनली 1250, 1250। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ 6290216509। কাজিতে অরেঞ্জ আছে, রয়্যাল ব্লু, অরেঞ্জ, অফ হোয়াইট, পেস্তা গ্রিন, প্রচুর কালার আছে। এটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো। বিয়ে হচ্ছে 6th of February। আচ্ছা নেক্সট এই কালারটা একদম পেয়েছো? হ্যাঁ একদম প্রপার সিলভার কালার বা প্ল্যাটিনাম কালার বলতে পারো, ঠিক আছে। অপূর্ব দেখতে, জাস্ট টু মাচ সে ভি জ্যাদা খুবসুরত है। প্রচুর ডার্ক কালার দেখাবো, বাট এই কালারটার মতন কালার সত্যি নেই। হালকা কালার হয়তো খুব একটা আমি ভালোবাসি না বা পরি না, বাট এই কালারটা এত সুন্দর, একদম প্রপার প্ল্যাটিনাম কালার যেটা হয় সেটা। মানে এটা না সিলভার আর একটু কালচে হয়, তার থেকেও সাদা, কিন্তু আবার সাদা নয়। দিস ইজ দ্য কালার। প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1250। তোমার পরা শাড়িটার দাম, আমার পরা শাড়িটার দাম ছিল 3500, বাট কালারটা মোস্ট প্রবাবলি সোল্ড আউট। এইটা যাচ্ছে রানী কালার, মানে ম্যাজেন্ডা রানী বা হট পিঙ্ক না, এটা ম্যাজেন্ডা রানী কালার, ঠিক আছে। নেক্সট বটল গ্রিন। যারা কালো চাইছো, কালো তো নেই, বটল গ্রিনটা ট্রাই করতে পারো, কেননা বটল গ্রিন কালারটা একদম কালচে বটল গ্রিন, একদম ডার্ক বটল গ্রিন। সাউথ ইন্ডিয়ান মেয়েরা বিয়েতে যে শাড়িগুলো পরে ওগুলোকে কি বলে, টিস্যু পরে না, এটা গোল্ডেন ইয়েলো, ইয়েলো বলে যদি কিছু লেখা থাকে সেটা টিস্যুই তো ম্যাক্সিমাম পরে। কাঞ্জিভারাম, গাদোয়াল, গাদোয়াল না, একটা কি শাড়ি আছে এরকম টিস্যু কাঞ্চিপুরম, এরকম বড় পার্স তো যেটা বিয়েতে কিনতে চাইছি শ্বশুর, টিস্যুই তো, টিস্যু কাঞ্চিপুরম। এইটা যাচ্ছে বটল গ্রিন কালার, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্পল কালার, খুব সুন্দর শাড়িগুলো। এইটা যদিও তোমরা আগে দেখেছো। দিস ইজ পার্পল কালার। প্রাইস ইজ অনলি, প্রতিটাই মিনে করা আছে বর্ডারে। নেক্সট এই কালারটা কি কালার? ওই গোল্ডেন। এইটা হচ্ছে ব্লু কালার, মানে পিকক কালার বলবো না, একটু ডার্ক ইলেকট্রিক ব্লু টাইপ অফ শেড, ঠিক আছে। পছন্দ আয় তো স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ। দিস ইজ, বাহ এই কালারটাও মিষ্টি লাগছে, গোল্ডেন কালারটা নেই কিন্তু, ঠিক আছে। এইটা যাচ্ছে সি গ্রিন কালার, আরো কি ভালো লাগছে দেখো এই বর্ডারের কাজটার জন্য। পিওর কাঞ্জিভারাম। কাল দেখাই আছে, আসলে একটু গল্প করব ভেবেছিলাম তো, তাই জন্য অতগুলো পিস নিয়ে বসিনি, বেকার রিস্ক হয়ে যেত, আমি খুলতাম, একটু কুড়ে হয়ে গেছে। এরা হচ্ছে সি গ্রিন কালার, ঠিক আছে। সুন্দর কালার এসছে, পিওর কাঞ্জিভারামে ভীষণ সুন্দর সুন্দর কালার এসছে, ভীষণ। বললাম তো ওটা এরকম ফাজলামি মারতে মারতে দেখানো যাবে না। এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, ওকে। প্রাইস ইজ অনলি 1250। এইটা হচ্ছে গ্রে কালার, ওই চারকোল গ্রে যেটা হয় সেই চারকোল গ্রে কালার, ওকে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ মিড ব্লু, লাইট বডি উইথ ডিপ পার কিছু হবে। আজকে না সবই এক কালারই নিয়ে বসেছি, কোনো কন্ট্রাস্ট নিয়ে বসিনি। একটু এবার থেকে লাইফটা ফলো রেখো, পেয়ে যাবে। আচ্ছা যে পায়েল দি তোমার যে কি বলে বেনারসিটা বলছিলে, যদি পায়েল দি থাকো একটু হ্যাঁ বলো, আছি বলো, তাহলে আমি দেখিয়ে দেবো, এনেছি। আচ্ছা এই জায়গা মিড নাইট ব্লু। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তোমার বিয়ের শাড়িটা কি তোমার কালেকশনের হবে বেনারসিটা? এই যে যদি এইরকম বেনারসি আরেকটু বড় কাজের পাই, মানে এটা তো খুব ছোট ছোট, মানে বডির কাজটা খুব ছোট, তো মা বলেছে অত ছোট কাজের বেনারসি পরতে না, তো সেই কারণে একটু যদি বড় বেনারসি পাই এই কোয়ালিটির, এরকম বেশ সুন্দর বর্ডার, যেখানে কাজ করলে কাজটা মানে হ্যান্ড ওয়ার্ক জারদোসি ওয়ার্ক করালে 30,000 টাকার বেনারসি আছে, সেটা একটু ভারী হয়ে যাবে, আর ওটা তো লাল নয়। পয়সাগুলো পয়সা না, একটা 65,000 টাকার বেনারসি কিনেছিলাম 2 বছর আগে, ভেবেছিলাম বিয়েতে পরবো, এখন ভেবে দেখলাম শাড়িটা অনেক ভারী, আর শাড়িটা কালারফুল, মানে রাংকাট ছিল, রাংকাট, সেটা পরে কি আর বিয়ে করা যায়? এত লাল পরেছি, এত লোককে বলেছি যে লাল পরো বিয়েতে, তারপরে নিজে একটা অন্য পরলে তো একটা মারও বাইরে পড়বে বলে মনে হচ্ছে না। চকলেট চারকোল গ্রেটা খুলছি, ঝগড়াটা বাঁচিয়ে রাখো পরে করো, তখন দাদা কোমর বেঁধে ভালো করে, এখন তো তখন আর মানাবে না, তো এখন মানাচ্ছে, বা যদি দেখা টাকা করবে না, জন্মদিনটা আসছে।
সেই জন্য। আচ্ছা এইটা হচ্ছে বটল গ্রিন বেনারসি, যদি দেখতে চাও আমি দেখিয়ে দেবো। এটা কি শাড়ি? ওটা কাতান, কাতান দেখাচ্ছে। এই তো পাইলে আমি দেখিয়ে দিচ্ছি। আমার বরের নাম অরিজিৎ রে, অরিজিৎ সিং এর ছোট ভাইকে বিয়ে করেছি, তাই জন্য গান করতে লজ্জা পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন বেনারসি, এটার দাম 1375। কাতান আমি প্রতিটাই খুলে দেখাবো, একটু ওয়েট করো। ये जाएगा इसका पल्ला का पोर्शन, ठीक है। दिस इज द पल्ला पोर्शन ऑफ दिस साड़ी। ये सेमी मशरू है, 1375 ओनली। যাদের বাজেট কম বাট বেনারসি পড়তে চাও কাতান না পরে, এই শাড়ি অবশ্যই নাও, যে কোনো কালার। এখন শুধু বটল গ্রিনই সিঙ্গেল পিস আছে, বাট এমনি সময়ের জন্য বললাম এই শাড়ি আরামসে নাও। দিস ইজ দ্য কালার বটল গ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে 1375। চলো এইবার আমি আস্তে আস্তে কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এই শাড়ির প্রতিটাই খুলে টিস্যু কাঞ্চিপুরম তুমি আনো না দি, প্রচুর আনি, প্রচুর প্রচুর, মানে পুজোর সময়ও আমি টিস্যু কাঞ্চিপুরম দিয়েছি। এবার দুঃখের বিষয় আমি নিজে নিজের রিসেপশনে টিস্যু কাঞ্চিপুরম পরতে চাইছি, দোকানে গেলে আমাকে এটা বলছে, বলছে যে লাইট কালার ছাড়ার আগে টিস্যু কাঞ্চিপুরম হয় না। লোকটার মুখের দিকে কিছুক্ষণ তাকালাম না, ও আচ্ছা তাই না, হয় না, সেটাই দেখলাম হয় না। বলছে আমি মেরুন কালার চেয়েছিলাম, মেরুন বা পার্পেল, বলছে না মেরুন বা পার্পেল হবে না। তো আমি তখন আমার বেন্টারকেই বললাম আমাকেই এনে দিন, আর কি করবেন। হ্যাঁ বলেছে, কিন্তু ওদের থেকে কম টাকা নিচ্ছে না, ওদের থেকে বেশি নেবো। ইয়ালোতে বেনারসি এখন নেই। এটা হচ্ছে সিলভার কালার, ঠিক আছে। ये जाएगा सिल्वर कलर, प्राइस इज ओनली एंड ओनली 1250, 1250। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ 6290216509। এটা প্ল্যাটিনাম কালার আর কি, ঠিক আছে। আর চারকোল গ্রেটা যে দেখতে চাইছিলে দেখাচ্ছি। তোমার থেকে 1375 এর একটা বেনারসি নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি ওটাই বললাম যে এই যারা কাতার নিতে চাইছো না বাট বিয়ে বাড়িতে পড়ে যাবে, তারা 1375 এর যখনই বেনারসি আসবে অবশ্যই নিও। রিসেপশনের জন্য ডিজাইনার নেট শাড়ি উইথ রেডিমেড ব্লাউজ আনবো। একটা সুন্দর নেট না যদিও, একটা সুন্দর থাক। ও হ্যাঁ ভালো শাড়ি, এটা যাচ্ছে 4। হ্যাঁ পিকনিক বলছো না কারওয়া চাঁদে পরে নি, এইটা আমি একটা এঙ্গেজমেন্টে পরার জন্য একটা ডিজাইনারও নিয়েছিলাম, খুব সুন্দর ছিল। তার সঙ্গে ভেল পুরো লুক সেট করে রেখেছিলাম, চূড়া পরতাম, ঠিক আছে। হবে আর একটা কিছু বলে আর একটা অনুষ্ঠান করিয়ে নেবো, দেখো। এটা যাচ্ছে চারকোল গ্রে, ঠিক আছে। ये जाएगा चारकोल ग्रे, प्राइसेस ओनली एंड ओनली কত বললাম 1250। পিওর কাঞ্জিভারম কাল ভিডিও করে দেবো, যা তোমরা বলবে, আমার ভিডিও করে দিলেই সুবিধা হয়, কিন্তু লাইভে এলে ওই আর কি, এই যে একটু গল্প টল্প হলো এই জন্য লাইভে আসি, আর একসাথে 3-4টা আইটেম দেখিয়ে দিই, তোমরা বললে ভিডিও করে দেবো। अच्छा ये जाएगा पिंक कलर, थोड़ा सा लाइट शेड का पिंक है, रानी कलर नहीं है, ठीक है, मतलब पीची पिंक आप कह सकते हैं। प्राइस जाएगा ओनली 1250। এগুলো প্রচন্ড লাইট ওয়েট এন্ড ওই বললাম যারা পিওরটা নিতে পারোনি বা ভাবছো যে একটা পিওর নিয়েছি, জিনিসটা খুব ভালো লেগেছে বিকজ বর্ডারটা সরু তো একটু লম্বা লাগে পড়লে স্বাভাবিকভাবেই, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। দামে আন্ডার 1000, আজকে কিছু নিয়ে বসিনি, আছে অনেক কিছু। বাবা গো এটা কি আইটেম দেখাচ্ছ, এটা কাতান, মানে সেমি কাতান, সেমি রেশম কাতান, বাট এবারে যেটা সুন্দর সেটা হচ্ছে বর্ডারটা এরকম মিনে করা এন্ড কালার অপশনস গুলো একটু ইউনিক। ये जाएगा कलर, दिस इज लाइट पिंक का शेड है, प्राइसेस ओनली एंड ओनली 1250। পিওর পাট্টু না গো, পিওর পাট্টু আমি এনেছিলাম একবার, খুব একটা রেসপন্স পাইনি, তাই জন্য আর আনিও। যা করে দেবে দাও, যা আচ্ছা আচ্ছা এইটা ভালো বলেছো যে যা হোক তোমার করো, বাট চাই আমার কাঞ্জিভারম, যে তুমি কিভাবে দেবে তুমি বাড়িতে এসে দেখিয়ে যাবে কিনা তোমার ব্যাপার, এইটা ভালো। আচ্ছা এটা হচ্ছে ইঙ্ক ব্লু কালার, সত্যি তো আমার কাঞ্জিভারম চাই, তুমি ভিডিও করবে না লাইভে দেখাবে সেটা তোমার প্রবলেম। এটা হচ্ছে ইঙ্ক ব্লু, প্রাইসেস ওনলি এন্ড ওনলি 1250, 1250। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। কয়েকদিন আগে পিঙ্ক রানী বেনারসি দেখিয়েছিল, ওটা এখন নেই গো, আসলে পিঙ্ক রানীটার এতটাই ডিমান্ড, এবার কি হয়
দেখবে এখন যে কোনো বড় বড় দোকানও যখন দেখায় যে ব্রাইড স্টোরি, কারা কারা শপিং করতে এসছে, ওই যে ছবিগুলো দেয় ম্যাক্সিমাম দেখবে ওই পিঙ্ক রানীটা পরে, মানে পিঙ্ক রানী দিয়ে ট্রায়াল দিচ্ছে তার ছবি দেয়। সেই কারণে যারা ভেন্ডার আছে তারাও যতগুলো পিঙ্ক রানী আসছে না সব তাদের দিয়ে দিচ্ছে। এবার সেটের মধ্যে দেখছি পিঙ্ক রানীটা নেই, বাকি সব কালার আছে, আমি কেন নেব? তো একটু ওয়েট করো, এই ব্যাপারটা একটু দোকানদারদের নেওয়া, মানে ওই দোকানদারদের নেওয়াটা একটু কমে গেলে আমি পাবো, আমি তোমাদের দিতে পারবো। এটা যাচ্ছে কালার, ঠিক আছে? ইঙ্ক ব্লু, প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1250। নেক্সট কালারটা দেখাচ্ছি হচ্ছে এই সি গ্রিন কালার। বিয়েতে কাকে বুক করলে মেকআপের, বিয়ের দিন অভিজিৎ হলেই একজনকে পেয়েছি, বিকজ 6 ফেব্রুয়ারি পুরো কলকাতা বিয়ে করছে আমার জন্য, কোনো মেকআপ আর্টিস্টকে আর ছেড়ে রাখেনি, যাদেরকে আমি আগে থেকে চিনতাম। ওনাকে আমি আগে থেকে চিনতাম না, পেজ দেখেই পেয়েছি। তো কথা, যারা মডেলিং করেনি তারা মেকআপ আর্টিস্ট বুক করে কি করে, সেরকমই ভাবো। আমি কোনোদিন করিনি, আমাকে কেউ সাজাইনি। এটা কি এটা এই পিকক বেনারসি আছে না, ওই একটাই বটল গ্রিন ছিল। বলছি বৃদ্ধি স্পেশাল শাড়ি ব্লাউজ কম্বো কবে দেখাবো? দেখাবো বললাম, এখন সব নিজের স্বার্থে আনবো। এটা যাচ্ছে সি ব্লু কালার, সবই পাবে। আরে আমার বিয়ে হচ্ছে বলে কি অর্ধেক শাড়ি দেখাবো না, এটা হয় কখনো? সবই পাবে। এই কটা দিন পরপর যেহেতু অনুষ্ঠান, বাবার হসপিটাল, এই সবটা ছিল, আমি পারিনি, সত্যি পারিনি, তাও ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি, এখন পাবে। এটা যাচ্ছে সি ব্লু, এটা মিড ব্লু তো। হ্যাঁ, প্রাইস ইজ অনলি 1250। কনগ্রাচুলেশন করছি, থ্যাংক ইউ জয়নিধি। না আমি কাল লাইভেই দিও, তাহলে ভিডিও টাইমলি দেখা হয় না, ঠিক আছে? মানে এমনিও দেখো আমি ভিডিও করলে পুরো সবটা একটা ভিডিও দিতে পারবো না, 98টা কালার একটা ভিডিও দিলে তোমরা বলবে কৌশানি ঠিক আছে, বুঝেছি, হয়েছে, আমি দিচ্ছি, দাঁড়াও, লাইভেই দিয়ে দেবো। আচ্ছা, সুন্দর লাগছে কালারটা, নর্মাল কালার, মানে এরকম নয় একবার এক্সক্লুসিভ কালার, বাট গায়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ম্যাজেন্ডা রানী কালার, ঠিক আছে? দিস ইজ ম্যাজেন্ডা রানী কালার, প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি 1250। নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ 6290216509। থ্যাংক ইউ চন্দ্রিমাদি, থ্যাংক ইউ সো মাচ। বেনারসি রিস্টক কবে হবে দেখছি। এটা যাচ্ছে একটাই কালার পার্টিকুলার, না বলছে 1375 এর বেনারসি রিস্টক কবে হবে। এটা যাচ্ছে কালারটা, প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1250। না বাড়ি বাবা, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর। কাট্টি বর্ডার কাঞ্জিভারাম দেখছি, পাটলি পাল্লু গুলোর ভিডিও বা লাইভে দিয়ে দিই, এত হ্যাঁ লাইভেই দেবো। ইয়ে জায়গা বটল গ্রিন, when is your marriage? 6 ফেব্রুয়ারি। তো না, ভিডিওর সময়টা আমি একটু বিজি থাকতেই পারি। কোন সময়টা ফাঁকা থাকো? এই যে এখন দেখো না ফাঁকা। এটা যাচ্ছে বটল গ্রিন করেছে, তাই তোমরা লাইভে দেখতে পেলে না। না লাইভ তো করতাম না। এই বটল গ্রিনটা কিন্তু খুব ব্রাইট লাগছে। যারা ব্ল্যাক চাইছো তারা এটা ট্রাই করতে পারো, ঠিক আছে? দিস ইজ বটল গ্রিন, একদম পিত্তি গ্রিন। পিক হ্যালো, এখন তুমি সব, এই মেয়ে তো গেছে। এই এরকম করো না, কতদিন বাদে একটুখানি ভালো করে করছি সব প্রেম টেম, তোমরা লজ্জা দিচ্ছ না। এই তো এখন তো একটু লাইভে এলাম, প্রতিদিন সত্যি আমি নিজেও ভাবি। কালকে একটা কি যেন, কালকেও ঘুরতে বেরিয়েছিলাম, পরের দিনই ঘুরতে চলে গেছে বাবা। আরে একটা রিলস তোলার ছিল, রিলসের ওই ক্লিপসটা তোলাই হয়নি সেই দিন, তুলতে হবে না? মেহেন্দিটা উঠে গেলে আর তুলবো কি করে? না ওটাই আসল, মেয়ের কাজে কোনো মন নেই। এই তো কাজ করছি বাবা, তোমরা যে কি বলছো? গেছে বিজনেসটা ছাড়বে না, আরে বাবারে, ওখানে যখন মানে গেছি, ওখানের একজন আমাকে চিনতে পেরে গেছে, ও আমার দিকে তাকাচ্ছে। আরে সব যাদের ফটোগ্রাফার ছিল তাদের বাড়ি থেকে ফোন করে বলছে, কিরে তোকে তো লাইভে দেখলাম, কি অবস্থা। কনগ্রাচুলেশন ডিয়ার ফর ইউর এঙ্গেজমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমার লাইভ দেখি বাট এখনো নিয়ে উঠতে পারিনি, বাট পরে নেওয়ার ইচ্ছা আছে। তোমার কালেকশন অলওয়েজ খুব রিজনেবল প্রাইস, সে পিওর বা রেপ্লিকা। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যখন দরকার পড়বে একদম মৌসুমী কালেকশনে চলে আসবে। ব্লু কাতানটা কি নেই না, আর একটা ব্লু দেখাচ্ছি, ইয়ে জায়গা কালার বটল গ্রিন কালার, প্রাইস ইজ অনলি 1250। এটা হচ্ছে বাবা ওই এরকম টাইপের পিঙ্ক,
কাজে কোনো মন নেই মেয়েটা। আরে ওটা দেখ আরে আরে বললে হবে না তো, পিঙ্ক না রানীতে লিখবো। পিঙ্ক কি মনে হচ্ছে, তাকে জিজ্ঞেস একটু কর না রে। ফর ইওর এঙ্গেজমেন্ট, খুব সুন্দর লাগছিল তোমাকে স্পেশাল ডেতে। থ্যাংক ইউ পল্লবী দি। পিকক ব্লু দেখাও। আচ্ছা হ্যাঁ সে তো হবে, তাতেও তো লোকজন ক্রিটিসাইজ করছে। সে তো করবেই, সে সিনেমার আর্টিস্ট কেও ক্রিটিসাইজ করে। অমিতাভ বচ্চনকেও অনেকে বলে কি ধেরে গলায় চেঁচায়। এটা পিঙ্কি, এটা হচ্ছে ব্লু, এটা মোস্ট প্রবাবলি সোল্ড। হ্যাঁ এটা সোল্ড, ঠিক আছে, এটা ডার্ক ব্লু। থ্যাংক ইউ শাম্পাজি, থ্যাংক ইউ সো মাচ। চা কোথায় গেল শাড়ি? পিক পিক দাঁড়াও, ওপেনিং ভিডিও শোয়িং। হ্যাঁ এটাও বলে দিয়েছে, এটা আমার মানে অরিজিৎকেও বলে দিয়েছে, এটাও পিঙ্ক। ও না 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 না, মানে রাখা ছিল বাট আমি সত্যি দেখে উঠতে পারিনি। বল অন্য কোনো কালার পছন্দ হলে নিয়ে নিতে। কি বলছিলাম, অরিজিৎকে বলেই দিয়েছে দিদি যে দেখো নিজে দেখে নিয়ে যাচ্ছ ভাই, লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ, ভালো করে দেখে নিয়ে যাও। বিয়ের পরে যদি বলো কোনোদিন যে বউ ঝগড়া করছে, হবে না, এরকম গুছিয়ে দিয়েছেন, আমরা নেব না। ওপেনিং ভিডিও শোয়িং দ্য ডিফেক্ট ইজ মাস্ট ফর এনি কাইন্ড অফ ডিসপিউট। তখনও বলছে ও কোনো ব্যাপার নয়, আমি সার্ভিসিং এ পাঠিয়ে দেবো কিছুদিন, সার্ভিস সেন্টারে থাকবে, আমি আবার ঠিক হয়ে গেলে নিয়ে চলে যাবো। আমার সার্ভিস সেন্টারে আমি থাকবো না, আমি আমার শোরুমে থাকবো। হ্যাঁ তখন কি একটা কথায়, ও তখন আমি বললাম এই একটা কালকেই হচ্ছিল এই শোরুমের কথা। হ্যাঁ রানী, তখন আমি বললাম যে ঠিক, ও বলছে যে যতদিন, আমি বললাম না কেন এরকম সার্ভিস সেন্টারে রেখে চলে যাবে, দিনের দিনে নিয়ে যাবে করিয়ে কাজ। তখন বলছে না কিছুদিনের জন্য রেখে যাব, ভালো করে সার্ভিসিং করবে। বললাম না আমার তো শোরুমও আছে নিজের, আমি সার্ভিস সেন্টারে থাকবো না, আমি ডিরেক্ট নিজের শোরুমে চলে যাবো। বলছে ওরে বাবা ওটা শোরুম না, প্রথমে ট্রাভেল শুটিং গাইড তো পাঠিয়েই দেওয়া। হ্যাঁ প্রথমে ট্রাভেল শুটিং গাইডটা পাঠানো হবে যে এই স্ক্রু গুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে, যদি না হয় তখন সার্ভিস সেন্টার। আর সার্ভিস সেন্টার থেকে যদি ধরো নিয়েই যাচ্ছে না, তখন আমি আমার শোরুমে চলে যাবো, হয়ে গেল। এটা যাচ্ছে গ্রিন কালার, পেস্তা গ্রিন, মানে ঝগড়াটাও করবি। স্কাই ব্লু ম্যাজেন্টা আসবে, আর ওই বেনারসি গুলো আসবে। হ্যাঁ হ্যাঁ ঝগড়া কখনো কমানো যাবে না, এই বাবা ঝগড়া কমালে তো ভাববে যে আর ইন্টারেস্ট নেই, তাই জন্য প্যাম্পারও করবে না। না এটা যাচ্ছে গ্রিন, ডার্ক পেস্তা গ্রিন, পিওর টিস্যু। এনে দেবো ডার্ক পেস্তা গ্রিন। প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1250, 1250। মানে আমি একা ঝগড়া করলে বাড়ির প্রতিটা মানুষ জেনে যায় আমি ঝগড়া করেছি, তারা নিজেদের ইনপুট দেয়, ট্রাভেল শুটিং গাইড থাকে। দিদি আবার অতিরিক্ত আবার নিজে থেকে বলে কৌশি কিন্তু তোমার ওপর খুব রেগে গেছে, তখন আবার এমন বলবে কি যে রাগা ভালো, হেলথের জন্য ভালো। কতটা সাহস বেড়ে গেছে বাবু শুধু। বটল গ্রিনে হ্যাঁ দেখেছি, বাগ রেস করলেই বলে দেবে ক্লায়েন্ট সাইড ইস্যু না। হ্যাঁ এটা তো ঠিক বলেছ, ঠিক সত্যি আমার ওদের সব প্রবলেম ওদের দিক থেকে হয়েছে, নিশ্চয়ই কিছু করেছে, না হলে আমি এমনি রাগে। আমি কত সোনা মেয়ে। এটা হচ্ছে পার্পল কালার, ব্রিঞ্জাল কালার। লোকেদের জিজ্ঞেস করা হবে যে সোনা মেয়ে না রূপো মেয়ে। সোনা ফুল সোনা, তারা জানে। হ্যাঁ কারণ দিলে তো করতেই হবে। এনগেজমেন্ট করতে যাবে সেদিন কেউ রাস্তায় চেঁচামেচি করছে, তোমাদের বলছি এসো, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো, চেঁচায় চোরে বলছিলাম। এটা হচ্ছে ব্রিঞ্জাল কালার, আর আমার বর সেই লেভেলের শান্ত, আমাকে বলেই দিয়েছে চেঁচিয়ে কোনো কথা আমি শুনবো না, আসতে বলো সব শুনবো। বলা যায় আসতে, ঝগড়ার সময় আসতে হয়। ল্যাভেন্ডার পার্পল পাটলি পাল্লু কাঞ্জিবারাম, আসলে অনেক কালার এসছে যেগুলো খুব মিষ্টি মিষ্টি, এক্ষুনি মনে নেই, আমি বলে দেবো। একটু আমাকে কাল রাতের দিকে হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো। টিস্যু কাঞ্চিপুরম আনবো। আচ্ছা কাতান দেখালাম, এত কথা বলছি সবই ভুলে যাচ্ছি। কেমন আছো? অনেকদিন পর এলাম, তোমার শাড়ি পরেছিলাম, আমার আইব্রোতে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি, তোমাকে রিভিউ দিয়েছিলামও, আমি দিইনি, নোটিস করনি মেবি। না 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 সত্যি, যদি এই কদিন বললাম তো আমি প্রচন্ড বিজি ছিলাম, প্রচন্ড, বিকজ বললাম যে এইটুকুনি সময়ের মধ্যে ধরো আমাকে এঙ্গেজমেন্টেরও মেকআপ আর্টিস্ট বুক করতে হয়েছে, সবকিছু একসাথে করতে হয়েছে, বাড়ি পাওয়া, বাড়ি বুক করা, কেটারার, ডেকোরেটার, সেই কারণে আমি ভীষণ বিজি ছিলাম, তাই জন্য আমি হয়তো কারোর রিভিউও মিস করে গিয়ে থাকতে পারি। আই এম ভেরি সরি ফর দ্যাট। এবার থেকে তোমাদের ভদ্র মেয়ে হয়ে যাবো। সিওডি না 1350-75 বেরোচ্ছে, এখন নেই। ইয়ালোর সাথে স্কাইপ আর কাঞ্জিভারাম এসেছে। চলো এবার গাজি দেখাই, ঠিক আছে?
নভেম্বর মাস গাজ্জি ছাড়া চলবেই না, বলেই দিয়েছে। গাজ্জি আমাকে ফোন করেছিল কাল। प्राइस ऑफ योर साड़ी, मेरा साड़ी का प्राइस है 3500। वैदेही मैम बहुत बार लिख रहा है, मतलब कमेंट कर रहा है। এগুলো পিঙ্ক একটা হবে, ওইগুলো চাই না, পিঙ্ক তো अवेलेबल নেই। আছে আছে, একটা পিঙ্ক अवेलेबल আছে। পোচামপল্লি রিসেন্ট স্টক করবে, পোচামপল্লিটা বলতে পারছি না। পোচামপল্লি তোমরা যদি বলো কোনো কালার আমি এনে দিতে পারি। তোমার এঙ্গেজমেন্টে খুব সুন্দর লেগেছে গো, এমনিও তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ অনিন্দিতা, থ্যাংক ইউ সো মাচ। রিসেপশনে ডিজাইনার, রিসেপশনে ইচ্ছা আছে আসলে না আমার, মানে কি বলবো, জুয়েলারিজ অনেকগুলো আছে, সবটাই সোনার। এবার সোনার সঙ্গে অতটা সোনার সঙ্গে বুঝতে পারছি না ডিজাইনার মানাবে কিনা, তো দেখতে হবে, ওই জন্যই দোকানগুলোই যাচ্ছি। এবার কি বলতো, যেটা কিনেছি সেটা দেখিয়ে দিবি না, যেটা আলমারির ভিতরে রাখা একটা ডিজাইনার কি সুন্দর বানিয়েছিলাম। যাই হোক, ওটার আবার ব্লাউজও বানিয়েছিলাম, ওর নাম ভেল, হাতের চুল পুরো পারফেক্ট একদম ড্রিমি ড্রিমি লুক ভেবে রেখেছিলাম। যাই হোক, ঠিক আছে, হবে অন্য সময়। কি যেন বলে, হ্যাঁ ওইটাই, যে সোনার গয়নার সঙ্গে ওইটা মানাবে কিনা বুঝতে পারছি না। ওইটা নালে টিস্যু জাতীয় কিছু শাড়ি পরবো, সবই বলে দিচ্ছি তোমাদের। কনগ্রাচুলেশন ফর আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ শাম্পাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার একটু গাজ্জি দেখিয়ে দিই। এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাজ্জি, ঠিক আছে? 1690 বা 1650 গাজ্জি নয়, 2150 গাজ্জি আজকে পাবে 1950 তে। ফার্স্ট কালার রেড। আচ্ছা, আর একটা জিনিস যেটা এটা, সেটা হচ্ছে এইগুলো অ্যান্টিক জারিতে উইভ করা, মানে নর্মাল গোল্ডেন জরি যেটা হয় সেটা কিন্তু নয়, দিস আর অল অ্যান্টিক জারি ওয়ার্ক। তোমার শাড়িটা বটল গ্রিনে নেই, ডোলা কবে দেবে? দেখছি দেখছি, ডোলাটা এখন খুব একটা নেই, একটা দুটো লাল কালার রেড কালার আছে, স্টক আসুক নিউ। আচ্ছা, দিস ইজ রেড কালার। আমি আগে গাজ্জির কালার অপশনস দেখাচ্ছি, দেন অবশ্যই খুলে দেখাবো। এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, ঠিক আছে? এইটা যাচ্ছে ওই হ্যাঁ চন্দন কালার, হোয়াইট নয় কিন্তু একেবারেই, দেখেই বুঝতে পারছো আশা করি। দিস ইজ বাটার, বাটারও নয়, একদম চন্দন কালার। ওকে, গোল্ডেন কাঞ্জিভারা, কাঞ্চিপুরম এনে দেবে, নট পিওর বাট প্রিমিয়াম। কাঞ্চিপুরম অনেক এসছে, বক্সের যেগুলো হয়, প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো হয়। কি কালার এসছে জানি না, দেখছি, দেখে আমি জানিয়ে দেবো। কাতারে নেভি ব্লুটা একবার দেখিয়ে দাও। আছে মা নেভি ব্লুটা? এই না, নেভি ব্লুটা নেই গো, নেই গো মা। আচ্ছা, এইটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, এটা যাচ্ছে অরেঞ্জ কালার। যে অরেঞ্জ গাজ্জি চাইছিল, এটা অরেঞ্জ অ্যান্টিক জারিতে। এটারও মানে বর্ডারের কাজটা দেখো, একদম একঘেয়ে নয়, এত সুন্দর, ওই মেহেন্দির মতন অনেকটা বর্ডারের কাজটা। আমার বিয়ে 6 ফেব্রুয়ারি। আচ্ছা, নেক্সট, হ্যাঁ কি আনন্দ লাগছে বলতে। এটা হচ্ছে মেরুন কালার, মানে এই লাইফটা দেখলে লোকে ভাববে এটা কি প্রচন্ড বিয়ে পাগল। না, এরকম নয় কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে পার্পল, এটা খুব সুন্দর লাগছে, দেখো। ये जाएगा पर्पल कलर, दिस इज ग्रीन कलर, ঠিক আছে? মরিজি দেখলেই ভাববে কি পাগল নাকি এরকম করছে। এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার। ও নিজে কি কম করছিল, ওর মাটাও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আন্টি মানে ওর মাছ বাবা যিনি, খুবই ভালো, মানে ছেলে যা চাইবে, যা চাইবে, মা না করতে পারেই না, একদম পারে না, বড্ড ভালোবাসে ছেলেকে। হ্যাঁ, মায়ের সাথে তো বেশি ইন্টারাকশন হয়েছে। এটা যাচ্ছে ওয়াইন কালার, ঠিক আছে? চলো, প্রাইস সব কটার 1950। এবার বলো, খুলে দেখাচ্ছি, সবই দেখাবো ওই আগে পরে। দিদি আমি রানী কাতানটা নিতাম, ওটা একটু, ওটা খুলে দেখানো বাবু, একটুখানি রিভাইন্ড করে দেখে নাও, দেখতে পেয়ে যাবে। প্রাইস 1950। এটা হ্যাঁ, দেখিয়ে আর কোনো শাড়ি নেই সেভাবে না, বাড়িতে অনেক শাড়ি না, মানে হ্যাঁ আজকে নিয়ে ওই জন্যই বসে। কাজ করতে পারবি কৌশি, আমার সঙ্গে তোমার কথাই টেনশন আছে এক্ষুনি জাস্ট নাও না 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 না, তাহলে। আরে কালার করো, ডিস্টার্ব করো না। এইটা হচ্ছে রানী কালার, যে বললে তোমার হবু বরের মুখটা কি ইনোসেন্ট। তোমরা কেন গো, আমি কি এমন করেছি যে আমার মুখটা কারো ইনোসেন্ট লাগছে না? কি করছো তোমরা? যাকেই দেখাচ্ছি, তোমার আজকে আরেকজনকেও দেখিয়েছি, বলে ও অ্যারোগেন্ট না সফট। একদমই সফট। আচ্ছা হ্যাঁ, মুখটা দেখেই মনে হয় ভারী গো বেচারা। কি এমন আমার মুখে লেখা, বলো? দাম কত? 1950।
কি এমন আছে? আমি আজকে জিজ্ঞেস করলাম কি করে এরকম তোমার মতন একটা লোকের সামনে সফট হওয়া থাকা যায় বলো তো? বলছে কেন আমি সফট নই? হ্যাঁ ঠিক আছে, তা বলে একটু সবাই বেশি বলছে। ওর মাও খুব সফট। এই আমিও সফট, দেখো কত সফট সফট মেকআপ করতে। কি কালার? ওই পিচ পিঙ্ক পিঙ্ক কালারটা, এটা যাচ্ছে রানী কালার। আমার তুই ব্র্যান্ডই সফট। হ্যাঁ দুজন মেয়েকে বানিয়েছে একদম বানাইনি, বনে গেছি। তুমি খুব এক্সাইটেড, বিয়ে নিয়ে খুব খুশি। একটুখানি করবো, কিছুদিন করবো, খুব ঝগড়া টগড়া করলে আর করবো না। 13 অক্টোবর শাড়ি বুকিং করেছি। এই রে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি ভুলে গেছি। চলে কৌশি, আমার সেই পার্পল শাড়ি উইথ পেস্তা ব্লাউজটা হারিয়ে গেছে, দেখতে হবে গো আপাতত। ও তোমার না একটা ব্লাউজ, পরে আমি তোমার সাথে একটা কথা বলবো। তোমার শাড়িটা কি কালার আছে দেখছি, দাঁড়াও আমি এটা নিয়েছি। হ্যাঁ এটা অনেক পিসেস আছে, ওইটাই তো বললাম যে পিসেস আছে, আমি দেখিয়ে দিয়েছি। প্রিমিয়াম কাঞ্চিপুরম, রেঞ্জ কত? ওই মোস্টলি ধরো 2800-র মধ্যে হবে। আর শাড়ি অর্ডার করেছি, ডিসপ্যাচ কবে? 25শে সেপ্টেম্বরের শাড়ি ডিসপ্যাচ হয়নি। পুরি বাপরে বাপ, এই হোয়াটসঅ্যাপ করো কাল। যদি এখন 25 সেপ্টেম্বর তুমি বুকিং করেছো আর এখন ফুল অ্যামাউন্ট ক্লিয়ার করেছো, সেটা হয় যেটা আলাদা ব্যাপার, বাট 25শে সেপ্টেম্বরের কোনো শাড়ি আমার কাছে নেই। এটা হচ্ছে 1950, কাতানের প্রাইস 1250। দিদি তোমার কাছে পিওর পোচামপল্লি? না গো বাবু, একদম নেই। তখন ছিল, মানে ওই ভিডিও দেখে যদি বলো কোনো কালার এনে দিতে সেটা পারবো। আসলে পিওর পোচামপল্লির কোনো কালার ভেরিয়েশন অত হয় না, মানে আমি আনি না, তো সেই কারণে বারবার একই এনে একই ভিডিও করাটা বোকা লাগে বলে আর আনি না। ওই ভিডিওগুলো দেখে দেখে বুকিং করতে পারো। আচ্ছা এটা হচ্ছে রেড কালার, জড়িটা কিন্তু ওই অ্যান্টিক জড়ি, সিলভার লাগছে, তার কারণ সিলভার আর গোল্ডেন মিক্স জড়ি থাকে, ওটা অ্যান্টিক জড়ি। তো অ্যান্টিক জড়ি বলে আবার, মানে সিলভার জড়ি বলে কেউ নিও না, অ্যান্টিক জড়ি। হ্যাঁ রান দিদি ব্ল্যাক, তুমি এবিলাই পড়ো কিন্তু নিজে নজর ঠিক আছে না বলছে নজর খারাপ, নজর লেগে যাবে। হ্যাঁ খাবার এটা একটু লাগে, মাও বলছিল। ঠিক আছে পরে নেবো। কবে দেখাবে কাঞ্চিপুরম? এই সপ্তাহে, এই এখন থেকে রোজ না মানে মাঝে মাঝে লাইভ হবে। কবে থাকবে না বলে দিই। বৃহস্পতিবার বা শুক্রবার কোনো একটা দিন থাকবো না। ও বাবা এমন করছো না। এরা যাচ্ছে রানী রেড কালার, সরি রেড কালার। কালকে 9টার মধ্যে ফিরিয়ে দিচ্ছিল, আমি বললাম এ মা এঙ্গেজমেন্টের পর 9টা হয়ে গেল অমনি, তাই জন্য ঘুরিয়ে ফিরিয়েছি। কেন কোনো কাজ নেই ছিল না আমার বাড়িতে। যখন এঙ্গেজমেন্ট হয় তখন তো 10টায় ফেরাতো। 25শে সেপ্টেম্বর কোথায়, 25শে অক্টোবর। এই হোয়াইটটা 25শে অক্টোবর বুক করেছো, সেপ্টেম্বর লেখার দরকার ছিল। এটা হচ্ছে ব্লাউজ পিস, ওটাকে পেটে রাখতো, সেই জন্য কয়েকটা রয়ে গেছে। পেটে ছিল না। এইটা যাচ্ছে রেড কালার, 25শে অক্টোবর বলো, সেটা সেপ্টেম্বর বললে আরে না, আমি ভাবছি এতদিন আমি ডিসপ্যাচ করিনি, সেটা তো আমার কাছেও অদ্ভুত লাগছে। এটা যাচ্ছে রেড কালার, ঠিক আছে। প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1950। পিওর কাঞ্জিভারাম কাল দেখাবো। কাতানগুলো না থাকলে এনে দেবে, যদি পাই এনে দেবো। কেন বললাম, এগুলো একটুখানি ওই বর্ডারে কাজ টাজ আছে তো, খুব একটা পাওয়া যায় না, যদি পাই আমি এনে দেবো অবশ্যই। এটা যাচ্ছে তসর কালার, ঠিক আছে। ইয়ে জায়গা তসর কালার में प्राइस इज ओनली 1950, 1950। बार-बार বলছি, दिस आर ऑल प्रीमियम क्वालिटी गज्जी। दिस इज द ब्लाउज पीस ऑफ द साड़ी, ठीक है। ये जाएगा इसका ब्लाउज पीस। রেকর্ড দেখে বুক করলে, হ্যাঁ যদি अवेलेबल থাকে নিশ্চয়ই পাবে, অসুবিধা নেই। ये जाएगा तसर कलर, पसंद आए तो स्क्रीनशॉट लेके व्हाट्सएप। টিস্যু কাঞ্জিভারাম সেমিতে আছে গো, এই মুহূর্তে পিওরে নেই, পিওর আসবে, বাট আগে সেমিটাকে দেখাই, দেখি উদ্ধার করি। अच्छा এইটা যাচ্ছে রয়্যাল ব্লু, ठीक है। ये जाएगा रॉयल ब्लू, सब साड़ी एंटिक जरी में है, गोल्डन सिल्वर जरी मिक्स्ड है, इसलिए लग सकता है सिल्वर जरी, पर सिल्वर जरी सोच के मत लीजिए, थोड़ा सा गोल्डन रहेगा। ये जाएगा कलर, ठीक है। দাদাকে দেখেই মনে হচ্ছে বেশি কথা বলে না, আর তুমি তেমন ছটফট। হ্যাঁ দাদা একটু কম কথা বলে, চুপচাপ শোনে। দাদা না ভাই। ও আমার দাদা নয়, সরি, তোর ভাই। এই আমার ভাইও নয়, মানে ওই হ্যাঁ ওই একটু কম, একটু না অনেকটা আস্তে আস্তে কথা বলে, এইটাই একটুখানি। আমি ভালোই, তোমরা মানে বাজে বলছো তো, আমি কিন্তু ভালো। এটা হচ্ছে রয়্যাল ব্লু, ঠিক আছে। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ।
6290। ভালো না হলে এতদিন তোর সময় তো থাকছে। হ্যাঁ আমি জানি আমি ভালো দেখি। এটা বাজে। এইটার সাথে মিশে মিশে খারাপ হয়ে গেছে। হ্যাঁ তোমরা ভাজবে না, আমি ভাজে এইটার জন্য। দিদিকেও ভালো লাগছিল। হ্যাঁ ওই কালারটা খুব ব্রাইট লাগছিল ওকে, মানে ছবির কথা বাদ দাও, ছবিতে তো ভালোই লাগছিল। দিদিকে দেখতেও সুন্দর, প্রত্যেকে ভালো। হ্যাঁ লোকে কেউ বলেনি যে আমার থেকে বাজে ওকে দেখতে, আমি বলছি যে হলুদ ব্লু কালারটা সত্যি ভালো লাগছিল। হ্যাঁ এইটা হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে? 25-30 হাজার টাকা দিয়ে মেকআপ করলে না আমাকেও ভালোই লাগবে, ঠিক আছে? কেন তুই তোকে বাজে লাগছিল নাকি? তোকে তুই বাজে বলেছিস লাগছে। হালকা মেকআপ চাই, ও তোকে হালকা মেকআপ করে দিচ্ছে। আমি তো বলেইছিলাম যে আমাকে যেন একদম ফটো পারফেক্ট লাগে। এইটা যাচ্ছে অরেঞ্জ কালার। সুন্দরই লাগবে, কিন্তু ঝগড়াটি হ্যাঁ ও বলতে চাইছে ফটোতে ওকে ব্রাইট লাগছে না মুখটা, সে তো হবেই, ওকে তো ঝগড়া করে করে মুখের না, ও তো হালকা, মানে কি হয় বলছি, তোমরাও জানো এটা স্বাভাবিক জিনিস, যখন ধরো সামনে যেটা খুব লাইট লাগছে নর্মাল লাগছে সেটা ফটোতে না ফ্যাকাশে লাগে, মানে বোঝাই যায় না মেকআপ করা। আর যেটা ফটোতে মনে হয় মেকআপ করা সেটা সামনে অনেকটা লাউড লাগে। এবার আমি এটা জানতাম, আমি আমার মেকআপ আর্টিস্টকে বলেইছিলাম আমাকে ফটো পারফেক্ট মেকআপ করে দেবেন। ফটোগ্রাফার 2-3 লাখ টাকায় বুক করেছে, অবশ্যই আমি তো সেটা ফটোই আমার ইম্পর্টেন্ট হবে। এবার দিদি বলেছিল নর্মাল, যেন দেখলে মনে হয় না খুব একটা মেকআপ করেছি, তাই দিদিকে হালকা মেকআপ করিয়েছে। তো যা চাইবে তাই পাবে। দিদিকে আমি অনেকবার সামনে থেকে দেখেছি, বাট কোনোদিন কথা হয়নি। এই কেন কথা বলবে দিদির সঙ্গে? দিদি খুব ভালো কথা বলতে পারে, শুনয় না দি। হ্যাঁ দিদির সঙ্গে যার যেখানে দেখা হবে একদম কথা বলবে, আমার সাথেও বলবে, আমি হয়তো চিনতে পারবো না বা আমাকে দেখে মনে হতে পারে আমি ইগনোর করছি, অ্যাটিটিউড দেখাচ্ছি, সেটা নয়। আমি পায়েল ব্যানার্জির দেখা হয়েছিল অপারেশন থিয়েটারে। আমার সাথে কিছুদিন আগে অফিসেই একজনের দেখা হলো, ওই যেদিন মেরুন কালারের ওই ফেন্ডিটা পরে গেছিলাম, সেদিন তো কথা বললো সবাই। এটা যাচ্ছে অরেঞ্জ কালার। ये जाएगा इसका ब्लाउज पीस। দেখো একটা ডক্টর এসছে, এইসব ডক্টর হ্যাঁ এটা যাচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? ইয়ে জায়গা অরেঞ্জ কালার। দিদি তুমি গাদোয়াল শাড়ি আনো না? হ্যাঁ আমার নিজেরই গাদোয়াল শাড়ি আছে, সেটারও ব্লাউজ বানানো হয়েছিল, এটাও খুব অসম্ভব সুন্দর। এটা কোনোদিন তোমরা দেখোনি, ঠিক আছে? দেখাবো। আমি নিজেই তো দেখে অবাক হয়ে গেছি, কি রে ভাই কি সব ভালো। হ্যাঁ দুদিকে দুটো পাড় দেখে তো আমারও চাই না। হ্যাঁ তারপর থেকে বলছিল তো আমি অনেকদিন আগে হ্যাঁ আমি ওটা সিঙ্গেল পিস আমার ভেন্ডারকে দিয়ে আনিয়েছিলাম, যে আমাকেই আনিয়ে দেবে। এটা আছে মেরুন কালার, এটা ওয়াইন কালার, ঠিক আছে? দুটো কালার আলাদা। আমিও দেখো না একদিন দোকানে নিজের মতন যাবো, গিয়ে শপিং করে এক গাদা দাম দিয়ে জিনিস কিনে নিয়ে চলে আমার আসবো। ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা কিনবো। হ্যাঁ বড় লোকরা এরকম করে থাকে। এটা যাচ্ছে মেরুন কালার। আগের বছর জগদ্ধাত্রী পুজোয় তোমার সাথে কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো দিদিও চিনবে তোমাকে, তুমি নিজেই এত সুন্দর সাজো, মেকআপ আর্টিস্ট লাগবেই না। না না না, ওই আসলে নিজের মানে অনুষ্ঠান না, নিজে মেকআপ করতে তখন ইচ্ছেটাই করে না। এই এনগেজমেন্টে হয়তো আমি নিজেও, আমাকে আমার মানে যে আর কি অরিজিৎ বলেছিল যে নিজেই ভালো মেকআপ করো, নিজেই মেকআপ করে চলে আসবে, চুলটা না হয় কোনো পার্লার দিয়ে বেঁধে নেবে। ইচ্ছেই করে না, আবার নিজে নিজে মেকআপ করবো, আইলাইনারটা আনবো, আর ভালো লাগে না, তাই আর হয়ও না সেটা, মানে ইচ্ছেটাই আসে না। আর আমার আর্টিস্টদের সাথে যে টাইম লাগে না, হ্যাঁ দেখো সেটা তো তোমাকে ফ্ললেস একদম। আমি প্রতিদিন লাইভে 15 মিনিটে এই মেকআপটা করি, ঠিক আছে? দেখছি আমার মুখে কত কিছু লাগাচ্ছে, যে বাবা আমার মুখটাও তো খুশি হচ্ছে, ভাবছে দেখ দেখ দেখে যে এইভাবে আমাকে ইয়ে করতে হয়, ট্রিট করতে হয়, এত কিছু লাগাতে হয়, তুই কি বাজে মেকআপ করে বসে করিস। এটা যাচ্ছে মেরুন কালার, আলোর সাথে যেন মেকআপটা নষ্ট না হয়। এটা যাচ্ছে মেরুন, ঠিক আছে? কাঠদানা মসলিন কবে দেখাবে? এই আছে তো এক গাদা না? না না ওটা 4-5টা আছে, देखती दी कांजीवरम में मेरून ब्लैक काटी बॉर्डर इस बार शायद आया है, ठीक है? देख के बता এটা যাচ্ছে ওয়াইন কালার মেরুন ব্ল্যাক এসছে এসছে।
আজ ফাইনালি পেস্তা গ্রিন কাঞ্জি পেলাম, 5 মান্থ ওয়েট করে। থ্যাংক ইউ। আমার 3 ফেব্রুয়ারি বিয়ে, ভাত কাপড়ে ওটা পরবো, খুব মিষ্টি লাগবে। তোমারও কনগ্রেস। থ্যাংক ইউ। তোমার আবার 3 দিন বাদে। হ্যাঁ, ভাত কাপড়েও একটা সুন্দর শাড়ি করতে হবে না বাবা। হাত কাপড় ছেলের বাড়িতে খেতে হবে। ওদেরকে না বলে দিলে ওরা দেখবো কি দেখবো। এটা যাচ্ছে পেস্তা গ্রিন কালার, ঠিক আছে? ये जाएगा पेस्ता कलर, प्राइस इज ओनली एंड ओनली। বাজে কিছু পরবি না। হ্যাঁ, একটা বাজে শাড়ি পরে দেখবি তো, তোর কথাই যেটা বাজে। হ্যাঁ, আমার অনুষ্ঠানগুলো হয়ে গেলে পড়বো, অনুষ্ঠানে দিন পরে ট্রায়াল দিতে যাবো না রে, সরি। একদিন লাইভে পরে বলবো, তাহলে বাজে শাড়ি বলবো লাইভে। হ্যাঁ, এই দেখো আমি আজকে বাজে শাড়ি পরে এসেছি, তোমরা এটা নিও না, মানে দেখো। ব্ল্যাক বেনারসি নেই, ব্ল্যাক বেনারসি নেই, আসবে আস্তে আস্তে আসবে। আচ্ছা, এইটা যাচ্ছে ব্লু কালার, একসঙ্গে ভাবতাম। ইলেকট্রিক ব্লু কালার, ठीक है? प्राइस इज, एटार प्राइस होচ্ছে 1950, 1950। ये जाएगा इसका बल्ला का पोर्शन, सबके साथ ब्लाउज पीस है। ये जाएगा इसका बीपी, बीपी के साथ पहनने से ज्यादा अच्छा लगेगा, नहीं तो दूसरे कलर से भी पहन सकते हैं, थोड़ा सा कॉन्ट्रास्ट करके। ये जाएगा कलर অলিভে কিছু হবে না, এই রকম একটা কালার আছে গ্রিনে, এইটাই তো অলিভ। এটা অলিভ আরেকটু কালচে হয়। এটা আছে, দেখিয়ে দেবো, 1950 অনলি, 1950। মেহেন্দি গ্রিন শাড়িটা পাওয়া যাবে। হ্যাঁ, এই যে এইটা, চুলটাও একটু এটাই তো অলিভ গ্রিন। অলিভ গ্রিন আরেকটু কালচে হয়, এটা মেহেন্দি গ্রিনটা ঠিক না। कॉन्ग्रेचुलेशंस, यू आर लुकिंग वेरी प्रिटी, थैंक यू सो मच। अच्छा, এইটা যাচ্ছে কালারটা, दिस इज मेहंदी ग्रीन टाइप का शेड है, बहुत सुंदर है। ये वाला ग्रीन थोड़ा सा अलग सुंदर है, मतलब बॉटल ग्रीन तो एक टाइप का कलर है, और पेस्ता ग्रीन और उस दोनों का मिडिल का कलर ये वाला है, ठीक है? प्राइस इज ओनली एंड ओनली 1950, 1950। পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে। হোয়াইট কালারটা গার্জিন লিখেছি। কি করছিস? একটাই কালার লিখিনি হয়তো বাবা, এর আগেও তো একটা বললো। না ওটা লিখেছি, মানে পিঙ্ক বলে লিখেছি শুধু। ইয়ে জায়গা কালার, ঠিক আছে? এটা গাজ্জি, এটা গাজ্জি। ওই যে বললাম নভেম্বরে যদি গাজ্জি না দিলাম তাহলে আর কি দিলাম। গাজ্জি হচ্ছে, সুন্দর। হ্যাঁ এটার কোয়ালিটিটা ভালো। কৌশানি 1250 সেমি কাতান গুলোর মতন পিওর অবশ্যই আনবো, ওগুলোর পিওর আমার নিজের একটা বিয়েতে আছে, বিয়ের জন্য আজকে আমি বার করেছিলাম আমার সব শাড়ি, যেগুলো তত্ত্বয় ফত্তয় যাবে। কি কি পিওর আছে, হেভি শাড়ি আছে। ম্যাক্সিমামটা রেডের মতন, রেডের দিকে। কোথায়? রেড কাঞ্জিভারাম, এই তো সব কালার মিলিয়ে মিশিয়ে আছে, রয়্যাল ব্লু, ইয়েলো, হ্যাঁ। পেশওয়াই পৈঠানি, পার্পেল ইয়েলো, কাঞ্জিভারাম। ওটাও আগে দেখেনি, ওটা একদম যখন প্রথম 5800 না 700 বিক্রি করতাম তখন দেখেছি। তুমি নিজের জন্য সব ভালো ভালোই রাখো। কি মাইটি কথা। এটা যাচ্ছে কালার, বাদে কোনো নিস পরে থাকা। হ্যাঁ না, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ তাই তো লোকে বলে। এটা যাচ্ছে পার্পল। দিদি অরেঞ্জ কালারটা একটু দেখাও, এই মরেছে, একটু রিমাইন্ড করে দেবে প্লিজ। হ্যাঁ কেন দেখা না, সামনেই তো আছে। দাঁড়াও দাঁড়াও, ওফ এই তো কাতানের কালার, কাতানের কালার, বটল গ্রিন আছে, কি একটা যেন দুটো আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে? যে দেখতে চেয়েছিলে এটা অরেঞ্জ কালার, খুলে দেখানো, খুলে আর দেখাতে পারবো না, ইতনা মত পুছিয়ে। এটা যাচ্ছে এই পার্পল কালার, প্রাইস ইজ ওনলি এন্ড ওনলি 1950। এটা হচ্ছে ব্লাউজ পিস, জারি कातान। आई वांट मैजेंडा पिंक और बॉटल ग्रीन, मिस्ड लास्ट टाइम। बहुत बहुत सारी आए मैम, मतलब इतना आइटम आ गया है कि मैं ये इसीलिए आज लाइफ में बैठ गई हूँ कि মানুষ আজকাল মানে চায় মেকআপ আর্টিস্টের যখন ভিডিও দেখবে তখন চাইবে আমি সেরকম সাজবো, তখন সাজানোর পরে মানুষ চেনা মানুষ ফটো দেয়, তখন লোকে এইসব কমেন্ট করে না। খারাপ লেগেছে কারণ হ্যাঁ, মানে সেও নাকি একজন মেকআপ আর্টিস্ট, যেটা গুয়াহাটি না কোন ছিল সেখানকার হিসাবে ও বলছে যে তুমি এর থেকে লাইভে ভালো সাজো, মানে লাইভে যেই সাজটা ওরা যদি বিয়ের দিনকে সেজে বসিস। আমি সেটা চাইনি, তার মনে হচ্ছে হতেই পারে, আমি চেয়েছিলাম যেরকম আমি সেরকম পেয়েছি, আমি খুশি, আমি ছবি পেয়ে গেছি, ব্যাস। লোকজন তোমার থেকে খুব ভালো তত্ত্ব পাবে, এটা ভালো ভালো শাড়ি তোমার চারপাশে। ওরাও বলেছে যে ওই নমস্কারী টমস্কারী কটা দিতে হবে হ্যান ত্যান, তখন মানে আঙ্কেল আর কি, মানে আমার যে শ্বশুর মশাই, উনি বলছেন শাড়ি নিয়ে তো চিন্তাও নেই, যদি দু চারটে মানে লাস্ট মুমেন্টে মনেও পড়ে বেশি দিতে হবে।
আছেই তো, আর কি চিন্তা, শাড়ি নিয়ে নো চিন্তা। এগুলো কি যেগুলো গাজি মাশরু না, মাশরু কি হয় একটু আর একটু মোটা হয় কোয়ালিটিটা, যাতে নাকি ওই জাল কাজটা থাকে, না হলে তো ছিঁড়ে যাবে না শাড়ি। এটা হচ্ছে পার্পল কালার। হ্যাঁ, শাড়িটা নিয়ে সত্যি কোনো চাপ নেই, শুধু হ্যাঁ বিয়ের যেটা পরবো সেটা যদি বললাম এরকম কোয়ালিটির, এই কোয়ালিটি যেটা পরেছি সেটা আসে না, একটু ভারী আসে আর বর্ডারটা সুন্দর আসে না। এবার আমার ইচ্ছা আছে একটু জারদোসি বেনারসি পরার, না হলে এত বেনারসি লাইভে পরেছি নর্মাল, মনেই হবে না কিছু করেছি, মানে পরেছি আর কি নতুন। আর যে টিস্যুর মানে যেটা বলছি আর কি রিসেপশনে, সেটার ইচ্ছে ছিল টিস্যুর ওপরেও জারদোসি ওয়ার্ক করা, কিন্তু মানে অরিজিৎ আর কি বললো ওটা জারদোসি ওয়ার্ক করে দেখেছে, ভালো লাগছে না, তো দেখা যাক কি করা যায়। রিসেপশনের বিয়েটা তো ইজি হয় কেনা, রিসেপশনেরটাই একটু টাফ, কি কেনা যায়। এটা যাচ্ছে ওয়াইন কালার। আমার এঙ্গেজমেন্টের শাড়িটার নাম হচ্ছে শিখর, পিওর শিখর। এটা যাচ্ছে কালারটা, দ্য প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি 1950, 1950। চল দেখিয়ে দিয়েছি সব কটা কালার। দিস ইজ ওয়াইন, নট মেরুন, মেরুন বলেও নিতে পারো। এবারে অ্যাকচুয়ালি এখনো পিওর শিখরটা অতটা কেউ পরেনি, যেহেতু বিয়ের সিজনটা শুরু হয়নি। আগের বারে যেরকম ছিল টিস্যু কাঞ্চিপুরম, ম্যাক্সিমাম মানুষজন পিওর মানে ওইটায় ম্যাক্সিমাম মানুষজন কি যেন বলে রিসেপশনে টিস্যু কাঞ্চিপুরমই পড়েছিল। এবারেও হয়তো দেখবে ম্যাক্সিমাম মানুষজন ওই টিস্যু কাঞ্চিপুরম পরবে, না হলে শিখরগ পরবে, বিকজ এই বছর শিখরগটা বিশাল ভাইরাল একটা শাড়ি। আর আমার এঙ্গেজমেন্ট ছিল মানে আগে হয়ে গেছে, বিয়ের সিজনটা শুরুর আগে, যার জন্য আমি আগে পরে ফেলেছি, না হলে আসলে শিখরগর দাম একটু বেশি হয় জেনারেলি এঙ্গেজমেন্টে, ন্যাচারালি মানে অতটা দামের শাড়ি অনেকেই পরেন না। সবাই দেখো 10,000 টাকায় তো শাড়ি, মানে 10,000 টাকায়ও পায় না, শিখরগর দাম মিনিমাম 12-15 হাজার টাকা হয়। তো সেটা ভাবে যে এঙ্গেজমেন্টের জন্য এত কেন খরচা করব, তো সেই হিসেবে এঙ্গেজমেন্টে খুব একটা হয়তো পরে না, বাট আমার ওটাই একমাত্র সুন্দর লাগছিল এতগুলো শাড়ির মধ্যে বেশি, ওটা পরে নিয়েছি। পিপি কেমন ওয়াইন কালারটা সব কটার সেম। চলো দেখিয়ে দিয়েছি। আজকে এই কটাই শাড়ি নিয়ে বসেছিলাম, অনেক গল্প করে, কত গল্প করেছি, 3টে মাত্র সেট দেখিয়েছি 1.5 ঘন্টা ধরে। ছি ছি কৌশানি ছি। ডিজাইনার শাড়ি একটাও স্টকে থাকলে লাস্টে দেখিও, আজকে আর না কালকে আবার। হ্যাঁ, তোমার বরের নাম কি? অরিজিৎ রে। তোমার শাড়িটার প্রাইস 3500, বাট এখন অ্যাভেলেবেল নেই। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে কালকে। দেখা হবে কালকে, পিওর কাঞ্জিভারামই দেখাবো, মানে পিওর কাঞ্জিভারামও দেখাবো, সাথে আরো কম দামের কিছু বাজেট ফ্রেন্ডলি শাড়িও থাকবে। সো দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবেসো, ঠিক আছে? আজ তো কৌশানীর রূপ আরো খুলে গেছে, ও মাই গড। চলো টাটা।